একটু পড়াশোনা করতে হবে। তো দেখেন পড়াশোনা কোথায় করবেন, আমরা প্রথমে দেখছিলাম কি, আমরা থেকে গ্রিডে আছি, লেআউট সেকশন আমরা কমপ্লিট করছিলাম মনে হয়, তাই না? লেআউটে খুব বেশি করা হয় নাই, তবে আমরা লেআউটের একটা ধারণা নিছিলাম যে লেআউটটা কী আসবে, কীভাবে কী করবে। আর আমাদের এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে, যত বেশি আপনি পড়বেন তত ভালো জানবেন, বুঝছেন? আপনি যত বেশি পড়াশোনা করবেন, একটু সময় দিবেন এবং প্র্যাকটিস করবেন, তত ভালো আপনি জানতে পারবেন। ওকে, এই যে দেখেন, যেমন আমার এখানে বলতেছি কি, এতদিন আমরা শুধু ব্যবহার করে আসছি কন্টেইনার ব্যবহার করছি, তারপর ব্যবহার করছি আমরা কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার হচ্ছে কি ম্যাক্স উইড একটা বিষয় আছে, কন্টেইনার ফ্লুইডের পার্থক্য কি, কন্টেইনার হচ্ছে ম্যাক্স উইড, ঠিক আছে? কন্টেইনারের জন্য যে আমার প্রপার্টিসের যে ভ্যালু দেওয়া, কন্টেইনার যে আমার কন্টেইনার ক্লাসে আমার যে ভ্যালু দেওয়া, সেটা হচ্ছে আমাদের ম্যাক্স উইড ব্যবহার করছে। কিন্তু কন্টেইনার ফ্লুইডে যে ব্যবহার করছে কি, উইড 100%, অর্থাৎ তোমার ডিসপ্লে যাই হোক না কেন, তোমার উইড হবে হচ্ছে গিয়ে 100%। এরপরে আমাদের নতুন আরেকটা নিয়ে আসছে, দেখেন এরপরে আমাদের একটা আছে কন্টেইনার ড্যাশ ব্রেক পয়েন্ট, কন্টেইনার ড্যাশ ব্রেক পয়েন্ট উইথ 100%। অর্থাৎ এই ব্রেক পয়েন্ট আবার কি আসছে, ব্রেক পয়েন্ট হচ্ছে আমাদের ওই যে মিডিয়া করে যে ভাঙতো কোন কোন পয়েন্ট, এই ব্রেক পয়েন্ট মানে কি, যে ভাঙা ভাঙা অংশ, আবার হচ্ছে ওই ফরিদপুরের ভাঙা না কিন্তু, ঠিক আছে? যে মাওয়া ভাঙা ফরিদপুর সেই ভাঙা না, ব্রেক পয়েন্ট হচ্ছে কোন পয়েন্টে গিয়ে সে ভেঙে নিচের ডিসপ্লেতে অন্য ডিসপ্লেতে সেজে যাবে, সেই বিষয়টা হচ্ছে কি আমাদের ব্রেক পয়েন্ট। এরপরে দেখেন, ঠিক আছে, নেক্সট আমরা আসতেছি কি ফ্লুইড। আমরা তো ফ্লুইড পরে আসছি না, না পড়ি নেই? আমরা কি ফ্লুইড ব্যবহার করছি? হ্যাঁ, ফ্লুইড আমরা ব্যবহার করেছিলাম, ফ্লুইড কি করে, ফ্লুইড হচ্ছে গিয়ে 100% নিয়ে নেয়। এই যে দেখেন ফ্লুইড করতেছে কি আমার 100%, অর্থাৎ ডিসপ্লেটা যত বড় হোক না কেন, ও হচ্ছে গিয়ে 100%। যে আপনি যেখানেই নেবেন আমি সেখানেই 100%। মানে কিছু লোক আছে না, যে বাড়ি যায় সেই বাড়ি গেলে সে মনে করে যে এই বাড়ি আমার, এটা মানে যে বাংলা বলে একটা মাতুব্বর ভাব নেয়, দেখবেন এরকম কিছু লোক আছে আমাদের আশেপাশে, সব জায়গায় গেলে সেই মাতুব্বর, এরকম একটা বিষয়, যে আমি কোন বাড়ি আসছি এটা বিষয় না। তো কন্টেইনার ফ্লুইড হচ্ছে সেরকম একটা বিষয়, কিন্তু সব জায়গায় গেলে সব জায়গায় হচ্ছে কেউ মাতুব্বর, সব স্ক্রিনেও 100%। এরপরে আমাদের আছে এখানে যে কন্টেইনার কি করছে, স্মল ডিভাইস 100%। একটু পড়াশোনা করবেন, এগুলো আপনি জানেন, বেশি বকবো না, সময় কম। ফ্লুইড রেসপন্সিভ, ব্রেক পয়েন্টগুলো কোনটার জন্য কোথায় আসবে, ব্রেক পয়েন্টগুলো বলে দিছে। রেসপন্সিভ করতে গেলে আমাদের এই যে কন্টেইনার ড্যাশ এসএম দিলে সে কোন ডিভাইসের জন্য কতটুকু, আমরা জানি এসএম অর্থ কি, স্মল স্ক্রিন। এসএম হচ্ছে স্মল স্ক্রিন, অর্থাৎ এটা আপনার হচ্ছে কি স্মার্টফোনের যে স্ক্রিনটা সেটা হচ্ছে স্মল স্ক্রিন। এর নিচে যেটা শুধু কল আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ওই যে ফিচার ফোন, যেগুলো একদম ছোট ছোট পিচি ফোন, সেগুলা। এরপর হচ্ছে আমাদের কন্টেইনার এমডিতেও 100% উইড আনটিল মিডিয়াম ব্রেক পয়েন্ট, মানে সে মিডিয়াম মাঝারি ধরনের ব্রেক পয়েন্ট ছাড়া সে সবসময় 100% থাকবে, এই জিনিসটা বলছে। এরপর সে আমাদের রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, মানে মিডিয়া করে যে বিষয়টা, সে মিডিয়া করে বিষয়টাকে নিয়ে আসছে ওরা। আমাদের খুব একটা লিখতে হবে না, ওর ব্রেক পয়েন্টগুলো লেআউটে বলে দিছে যে কোথায় কী কী করছে, কীভাবে আসছে। আপনারা একটু সুন্দর করে একটু পড়াশোনা করবেন, ঠিক আছে? এরপরে আমাদের সুন্দর একটা জিনিস আছে জেড ইন্ডেক্স। আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করছি না? জি ভাইয়া, জেড ইন্ডেক্স ব্যবহার করছি, অর্থাৎ আমাদের যা লাগে আপনি শুধু প্রপার্টিসগুলো একটু মনে রাখবেন যে আমরা কোনগুলো ব্যবহার করছি, খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন যে আপনারা খুব ভালো পারবেন, কারণ প্র্যাকটিস মেক এ ম্যান কি পারফেক্ট। কারণ মাস কিন্তু ওই পেজে আছে। আচ্ছা তাহলে কি আপুদেরকে পারফেক্ট করে না? আচ্ছা, এবার আমরা আসি যে কি বলতেছি, জেড ইন্ডেক্সে আমার কোনখানে কি কি আসবে। এই যে জেড ইন্ডেক্সের বুঝছেন কতগুলো ভ্যালু এখানে দিয়ে দিচ্ছে, যে সে কতখানি কি আসবে, জেড ইন্ডেক্স এখানে আছে। এরপরে আসি আমাদের যে বিষয়টা লাগবে, সেটা হচ্ছে আমাদের গ্রিড।
জেড ভাই ইন্ডেক্সটা মানে পজিশনের ভ্যালু ইয়াগুলা কাজ করতেছে তাই না ভাইয়া? হ্যাঁ, পজিশন দিলেই জেড ইন্ডেক্স কাজ করবে, নইলে ও কার উপরে নিচে আসবে। অভিজ্ঞতা হয়েছে জেড ইন্ডেক্স নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালু দুইটাকে গ্রাউন্ড করে চলে। হ্যাঁ, আর কি বলতে পারি ভাই? নেগেটিভ দিলে হচ্ছে কি ও একজন আরেকজনের উপরে উঠে যায়, আর পজিটিভ দিলে একজন আরেকজনের পাশে থাকে, বিষয়টা এরকম। পাশে থাকে এই। হ্যাঁ, আর আর কোনো এর বিশেষ ফিচার্স আছে কি, বা বাদ দিয়েছি আমি? না, জেড ইন্ডেক্স এরকমই, আচ্ছা। জেড ইন্ডেক্সের বিষয়টি এরকম। Definitely uses Jennings property specify stack order of an element. An element with greater stack order is always in front of an element. ঠিক আছে, আর জেড ইন্ডেক্স বিষয়টা হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের একটা অংশ। ঠিক আছে, জেড ইন্ডেক্স মূলত হচ্ছে কি জাভা ইন্ডেক্স, জাভা স্ক্রিপ্টের একটা অংশ। এর জন্য দেখবেন যে আমার যখন বুট স্টেপে লেখা ছিল, তখন কিন্তু একটা ডলার সাইন দিয়ে লেখা ছিল, কারণ ডলার সাইন দিয়ে হচ্ছে গিয়ে ভেরিয়েবল কে বোঝানো হয়। ওকে, এবার আসে আমাদের গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম তো আমরা জানি না নাকি জানি না? গ্রিড সিস্টেম জানি। আমার কোনটার জন্য? কল, এস এম, এমডি, এলজি, এক্সেল। হ্যাঁ ভাই বলেন। জেনডি, আচ্ছা চলেন জেড ইন্ডেক্সটা মানে আমার এখানে না লিখে আমি একটু W3 স্কুল থেকে আপনাদেরকে দেখাই। এই তো দেখেন, এখানে কি করছে, আমার ইমেজের পজিশনটা করে অ্যাবসোলেট। ঠিক আছে, জেড ইন্ডেক্স কি করছে, যখন আপনি -1 দিচ্ছেন তখন হচ্ছে কি টেক্সটের অ্যাবসোলেট মানে কি, সে ফ্লাই করবে, তাই না? সে ফ্লাই করবে, কিন্তু এখানে করছে কি, এখন ফ্লাই করে তো কি করা যায়, আমার উপরেও যাওয়া যায় নিচেও যাওয়া যায়। মানে আপনি মাটিতে না, এখন আপনি আকাশে একটার উপরেও আসতে পারেন, একটা নিচেও আসতে পারেন। আপনি যখন এখানে ওকে -1 দিচ্ছেন তখন ও কি করছে, নিচে চলে গেছে। এবার আপনি শুধু 1 দেন, ও লেখার উপরে উঠে আসছে। -1 মানে কি, সে লেখার নিচে চলে গেছে। এই যে কাজটা, অর্থাৎ ওর পজিশনটাকে সে উপরে থাকবে না নিচে থাকবে, এই জিনিসটা প্রকাশ করে। আমি যদি -3 দিই, দেখি তো কোনো কাজ করে কিনা। কোনো কাজ করে না, তাই না? -3 দিলে সে কোনো কাজ করে না, কারণ ওর ভ্যালু হচ্ছে গিয়ে বলতো -1 আর -1 এর ভিতরে, সম্ভবত 1 আর -1 এর ভিতরে। আমি যদি এখানে মাঝে মধ্যে দেখছি 100 ব্যবহার করছে। 100, আচ্ছা দেখি তো, আমরা একটু 100 করে দেখি তো কি মানে আসে নাই। -100 একই কাজ করতেছে। এ হচ্ছে নেগেটিভ পজিটিভ ছাড়া অন্য কিছুই কাজ করে না। এর হ্যাঁ, হচ্ছে মূল রূপ হচ্ছে দুইটা। হ্যাঁ, নেগেটিভ একটা, পজিটিভ একটা। এইখানে বিষয় হচ্ছে কি যে -100, এবার আসেন তাহলে হচ্ছে কি, তারপরে আমরা দেখতেছি এখানে বলা হচ্ছে অটো লেআউট। ঠিক আছে, অটো লেআউট, কন্টেনার্স, গাটার উইড, নেস্টেবল টেবিল, কলাম রিঅর্ডারিং, ইকুয়ালাইট তো দেখছিলেন না? শুধু কল ব্যবহার করলে যেটা আসবে, এটা তো আমরা দেখছি না? যেহেতু শুধু কল দিলে কি আসবে, 3টে দিলে কি করবে, সে 3টে দিলে সে কত করে নিবে, সে 4 করে নিবে। যদি কলাম 2টা ইউজ করি তাহলে সে 6 করে নিবে, অর্থাৎ মোট কলাম হচ্ছে 12। বলবে প্রথম, বড় ভাই তুমি 6 কলাম, ছোট আমি 6 কলাম। ঠিক আছে, এরকম এই বিষয়টা আমরা দেখছি। ইকুয়াল উইথ মাল্টিলাইন, কালকে আমরা এই জিনিসটা দেখছি। ইকুয়াল উইথ মাল্টিলাইন মানে মাল্টিলাইনে কিভাবে আসে, আমার শুধু মাঝখানে একটা নতুন ক্লাস যুক্ত হয়েছে, W100 মানে উইথ 100 একটা ক্লাস ব্যবহার করছে। উইথ 100 দিলে কি হয়,
হচ্ছে কি একটা নিচে নিয়ে আসে গিয়ে, মানে নিচে বলতে পারেন হচ্ছে কি বিয়ারের মতন একটা কাজ করে দিচ্ছে, বা একটা নতুন রো এর মতন কাজ করে মাঝখানে নামাই দিচ্ছে W100। মনে রাখবেন W100 ক্যামেরাদের অনেক জায়গায় প্রয়োজন পড়বে। এর নিচে আরও কিছু সুন্দর সুন্দর বিষয় আছে, একটু পড়াশোনা করলে পাবেন, মানে যত বেশি পড়বেন তত বেশি জ্ঞানের সীমা বাড়বে আপনার। সেটিং 1 কলাম উইড, সেটিং 1 কলাম উইড, দেখেন অটো লেআউট ফ্লেক্স বক্স, এখানে ফ্লেক্স বক্স ইউজ করছেন। ফ্লেক্স বক্স গ্রিড কলামস অলসো মিনস you can set the width of one column and have the sibling columns automatically recess around it। ঠিক আছে, আপনি এখানে কি করতেছেন দেখেন, প্রথম দুইটা কলাম প্রথম কলাম আর শেষের কলাম দুইটা কলাম কি করছে, কল নিছে, অর্থাৎ সেটিং আপ কলাম। প্রথম দুইটাকে আপনি যখন দিচ্ছেন যে মাঝখানেরটারে আপনি কল 6 দিচ্ছেন, তাহলে মাঝখানেরটা থেকে যখন আপনি কল 6 দিচ্ছেন বাকি দুটো কি করছে, যে বড় ভাই তুমি হচ্ছে গিয়ে 6 কলাম নিছে, তাহলে আমাদের 12 কলামের আছে কত, 6 কলাম। এখন আমরা আছি কয়জন, 2 ভাই আছি। মেজো ভাই হচ্ছে গিয়ে কি করছে, মেজো ভাই হচ্ছে গিয়ে 6 কলাম নিয়ে নিছে। এখন বড় ভাই আর ছোট ভাই কি করছে, তাহলে আমরা 6 আমরা 3 নিয়ে বসে পড়ি, অর্থাৎ কলামের সে ধরনটা এইভাবে নিয়ে নিছে। এবং একটা কলাম থেকে আরেকটা কলামের ভিতর গ্যাপ কিভাবে নিয়ে আসছে, রো, অর্থাৎ প্রথম 3টা ছিল আমার একটা রোতে, পরের 3টে আমাদের একটা রোতে। ক্লিয়ার বিষয়টা? জি। কারো প্রশ্ন থাকলে, কে যেন বলতেছিলেন যে ভাই আমার কাম বুটেসটা মাথার উপর দিয়ে গেছে, সামনে আরেকটু আগে। এখন দেখেন আমার নিচে আরেকটা কি বলছে, এই উইডটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ যখন আপনি এটুকু, আমরা সব বিষয়ে কালকেও বলছিলাম যে যখন আপনি মাঝখানে একটাকে উইড দিবেন, অর্থাৎ মাঝখানে আপনাকে মনে করেন যে একটা উইড দিছেন, সরি কন্ট্রোল জেড, আপনি কি করছেন, আপনি হচ্ছে গিয়ে একটা কলাম নিছেন, আপনি একটা কলাম নিছেন, কলাম নিয়ে আপনি হচ্ছে গিয়ে দুই পাশে দুইটাকে আপনি হচ্ছে গিয়ে মানে 3 কলাম প্যাডিং দিছেন, সরি এই পাশে হচ্ছে গিয়ে 3 কলাম, এই পাশে হচ্ছে গিয়ে আপনার 3 কলাম, আপনি দিচ্ছেন। এবং মাঝখানে আপনি করছেন কি, আপনি হচ্ছে গিয়ে শুধু লিখছেন কল, আপনি এটাকে লিখছেন শুধু কল, এ পাশেও লিখছেন শুধু কল কল, আর আপনি এখানে মাঝখানে যে দিচ্ছেন, এখানে দিচ্ছেন হচ্ছে কল 12, কল ড্যাশ 10, সরি কল ড্যাশ 10 দিলেন। তখন ও বুঝবে কি যে আমি হচ্ছে গিয়ে দুইজন, আমি হচ্ছে গিয়ে মাঝখানে পুরো একটা উইড নিয়ে বসে যাই, ওরা দুইজন চাপাই চাপিয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ, তখন ওরা দুইজন এক এক করে নিয়ে চুপচাপ বসে পড়বে, কারণ ওর কোনো মার্জিনও নাই, কোনো প্যাডিংও নাই, কলের কোনো মার্জিন প্যাডিং আছে কিচ্ছু নাই, ওরা দুই পাশে শুধুই বসে যাবে, ঠিক আছে? এরকম বিষয়টা, যে যার ক্ষমতা যে জায়গা নিচ্ছে তারপরে বাকি জায়গা করে নিয়ে নিয়ে বসে যাবে। এরপরে আসেন দেখেন এই যে ভেরিয়েবল উইড কন্টেন্ট, এখানে একটা মজার বিষয় আছে কিছু। ভেরিয়েবল উইড কন্টেন্ট কি করছে, কল ব্রেক পয়েন্ট অটো ক্লাস টু রিসেস কলাম বেসড অন দ্য ন্যাচারাল উইড অফ দেয়ার কন্টেন্ট। এখানে কি বলছে দেখছেন, এই কলামটা কি হয়েছে, জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার, এমডি সেন্টার দিলে কি হচ্ছে, আমার মিডলে চলে আসছে, সে মিডলে চলে আসছে, জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার, সে মাঝে চলে আসছে। অর্থাৎ আমরা মাঝে আনার জন্য আগে অনেক কিছু করছি, এখন আর করা লাগবে না, না শুধু এমডি দিলেই হবে। আচ্ছা, এমডি দিয়ে তো ওকে একবারে ছোট করে দিয়েছে, ওই ছোটটার ভিতরে 12 কলাম আছে না ভাইয়া, মিডিয়াম ডিসপ্লে। হ্যাঁ, এখানে বলছে কি আমার, না ও কল নিছে কত, কল নিছে কল এলজি 2 নিছে, দেখেন একটা প্রথমটার ভিতরে নিছে কি আমার, অর্থাৎ যখন সে স্মল স্ক্রিনে আসবে, এখানে আপনার দুইভাবে সাজাইছে, যে যখন সে স্মল স্ক্রিনে থাকবে দুইটা স্ক্রিন,
যখন সে স্মল স্ক্রিনে থাকবে তখন সে থাকবে হচ্ছে গিয়ে শরীফুল ইসলাম। যখন সে স্মল স্ক্রিনে থাকবে তখন সে থাকবে হচ্ছে 100% উইথে কল। ওকে, কিন্তু যখনই সে হচ্ছে লার্জ স্ক্রিনে চলে যাবে, বড় স্ক্রিনে আসবে, তখন সে নেবে কল 2, অর্থাৎ 2 কলাম নিবে, কল এলজি 2 নিবে। এর জন্য 2টা কলামে ভাগ করছে, অর্থাৎ আপনার মিডিয়া কোয়ারির কাজটা সহজ করে দিছে। বুঝতে পারছেন যে তখন কি হবে? হ্যাঁ ভাই, হ্যাঁ এখানে মিডিল বললেই কি সে 10টা নিয়ে নিবে নাকি? না না, 10টা তো নেয় নাই। এটা তো আমি বলি, আমি 3টা পার্টিশনে ডিভাইড করার কারণ হচ্ছে এখানে 2টা নিচে এক এক করে 2 নিচে, আর হচ্ছে মিডিলে যেটা সেটা 10 নিচে, তাই না? এইটা হচ্ছে আপনার ভিন্ন একটা রো, এই যে নিচের যেটা এইটা, এটা হচ্ছে আপনার ভিন্ন একটা রো, আর উপরের এইটা হচ্ছে এই যে 3টা, এটা হচ্ছে ভিন্ন একটা রো। আমি বুঝাচ্ছি প্রথম রোটায় কি করছে, সে প্রথম রোটাকে 2টা হিসাবে বলছে যে এটা তো রো, এতটুকু তো হচ্ছে আমার রো এর জন্য, এতটুকু আসতেছে আমার রো এর জন্য। এরপরে বলছে কি সে আরেকটা ব্যবহার করছে, আরেকটা ক্লাস ব্যবহার করছে। ক্লাসটার নাম হচ্ছে গিয়ে জাস্টিফাই ড্যাশ কন্টেন্ট ড্যাশ এমডি ড্যাশ সেন্টার। আপনার এটা শুধুমাত্র এমডির জন্যই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এমডি জন্য ব্যবহার করা হয়েছে। এমডি ড্যাশ সেন্টার ও করবে কি, ও হচ্ছে কি আপনার এখানে রো আছে কয়টা, 3টা, অর্থাৎ এইখানে আমাদের উইডের যে সাইজটা, অর্থাৎ আমি এখন দিয়েছেন কি আপনি কল দিয়েছেন আর কল দিয়েছেন কল এলজি 2। দেখেন পেইন্ট স্যারের জিনিসটা একটু বুঝবেন না, এখানে আমাদের 2টা কল ব্যবহার করছে। আমার এই রোতে ডাটা আছে কয়টা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের লট 1, এটা হচ্ছে ফেসবুক লাইভ করে, এটা লাইভ করার জন্য এটা ব্যবহার করে। এখানে আপনার কি করছে, এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে কি কল আর কল জি 2। এখন আপনার মনে করেন যে আমার গ্রিড ওই আমার পেইন্টেই, আমার মনে করেন আমার মিডিয়া স্ক্রিন হচ্ছে কি এটা হচ্ছে আমার লার্জ স্ক্রিন, ঠিক আছে? এটা হচ্ছে আমার লার্জ স্ক্রিন, আর এটা হচ্ছে আমার স্মল স্ক্রিন। ওকে, একটা লার্জ স্ক্রিন আর একটা হচ্ছে আমার স্মল স্ক্রিন। এখন যখন আপনাকে বললেন যে কল, ঠিক আছে, আপনি যখন ওকে বললেন যে কল, প্রথমটা দিয়েছেন কি আপনি, আপনার আসছে কি, আপনার এখানে বলা হচ্ছে যে রো জাস্টিফাই। রো তো আপনার পুরো রো নিয়ে নেবে, রো আপনার টেবিলের টিয়ারে যে আবার রো নিতে হবে, পুরো রো নিয়ে নেবে। পুরো রো নিবে না, নাকি একটু বাদ রেখে নেবেন? না, বাদ নেবে না, বাদ দিবেন। ও পুরো রো নিয়ে নেবে, পুরো রো নিয়ে নিছে। কারণ কি, ওর আবার হচ্ছে গিয়ে ডিজাইন কেমন, ওর মার্জিন কেমন, -15 তাই না? -15। এখন হচ্ছে কি এই যে রো আপনি নিছেন, এখন এই রো এর ভিতরে আমরা কি করতাম, রো এর ভিতরে আমার ডাটাগুলোকে আমরা রোকে অ্যালাইন সেন্টার করতাম টেবিলে, মনে আছে? এইখানে ওকে যখন আপনি বলছেন যে রো, ও করবে কি, ও হচ্ছে গিয়ে মাঝখানে, মনে করেন ও হচ্ছে গিয়ে যখন আপনি পরেরটা বসাইছেন যে আমার জাস্টিফাই কন্টেন্ট ড্যাশ এমডি সেন্টার, অর্থাৎ মিডিয়াম স্ক্রিনের কথা বলছে, কিন্তু শুধু কি মিডিয়াম স্ক্রিনে কাজ করবে? ও মিডিয়াম স্ক্রিন, এরকম করাই হচ্ছে মিডিয়াম স্ক্রিনের জন্য। যে মিডিয়াম স্ক্রিন কি করবা, তুমি মাঝখানে চলে আসো, অর্থাৎ ওর ভিতরে ডাটা যে কয়টা আছে, ওর ভিতরে যে কয়টা ডাটা আছে সব কয়টা ডাটা নিয়ে কি করো, তুমি মাঝ বরাবর চলে আসো, মিডলে চলে আসো। হ্যাঁ, তোমার যা কিছু আছে তুমি তাই নিয়ে মাঝ বরাবর চলে আসো। তোমার এদিক ওদিক ডানে বামে থাকার দরকার নাই, তুমি কোথায় থাকবা, তুমি মাঝে থাকবা। এখন এর ভিতরে তোমার কলামের সেকশন যা থাকুক না কেন, তুমি কলামটাকে বড় ছোট করে তুমি কলাম নিয়ে মাঝে চলে আসো। তোমার কলাম হইতে পারে একটা বড় একটা ছোট হইতে পারে, অসম্ভব কিছু না। অসম্ভব না, সম্ভব, সম্ভব, তাই না? একটা কলাম বড়, একটা কলাম ছোট আমার হইতে পারে, ঠিক আছে? একটা বড় একটা ছোট, কিন্তু যাই হোক আমার হচ্ছে কি ও করবে কি, ছোট হয়ে মাঝে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপরে বলছে কি, এখন দেখেন একটা ডিবের ভিতরে দিছে কি কলও দিছে, কল এলজি 2ও দিছে। কনফিউশনাল বিষয়, তাই না? দুইটা কেন দিল?
কলও দিছে, আবার কল এমডি কল এলজি 2ও দিছে। ও করবে কি দেখেন, ওর আচরণটা কেমন। যখন আপনি স্মল স্ক্রিনে লার্জ স্ক্রিনে আছেন, যখন আপনি লার্জ স্ক্রিনে, তখন ও কী করছে, ও হচ্ছে মনে করেন 2 কলাম নিছে, তখনও 2 কলাম নিছে, 2 কলাম নিয়ে বসে পড়ছে, ঠিক আছে। কিন্তু আবার ওকেই বলা হয়েছে কি, আবার ওকেই বলা হয়েছে কি, কলও বলা হয়েছে, মানে কলও বলছে, আবার কল এলজি 2ও বলছে। তো কল এলজি তো 2 কলাম নিয়ে বসছে। এরপর যখন ওকে কল বলা হয়েছে, যখন ওকে কল বলা হয়েছে, তখন সে কি করছে, তখন সে স্মল স্ক্রিনে যখন আসছে বা ছোট মোবাইল স্ক্রিনে আসছে, তখন সে হচ্ছে কি কল মানে কি, আমি 100%, কল মানে 100%, পরের স্ক্রিনে এসেও 100% বসে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে কি ওর কাজ, ক্লিয়ার। এরপরে দেখেন পরের যে ক্লাসটা দিছে আমার, অর্থাৎ এই যে এইটার জন্য যে কলামটা ব্যবহার করছে, যে আমার ডিপ এর ভিতরে কি হচ্ছে, কল এমডি অটো, এমডি অটো, কল মিডিয়াম ডিভাইসে অটো বলছে কি ভেরিয়েবল উইথ কন্টেন্ট, অর্থাৎ ওর কোনো উইথ নেই। ও হচ্ছে গিয়ে 8 কলাম 10 কলাম 12 কলাম, ওর কোনো নির্দিষ্ট উইথ নাই। ওর উইথটা কেমন, ওর উইথ হচ্ছে কন্টেন্টের উপরে উইথ, ওর উইথ হচ্ছে কন্টেন্টের উপরে। আপনি যদি হচ্ছে গিয়া কন্টেন্ট বেশি দেন, ওর উইথ বেশি আসবে, ঠিক আছে। আপনি যদি কন্টেন্ট বেশি দেন, ওর উইথ বেশি আসবে। আপনি যদি কন্টেন্ট কম দেন, ওর উইথ কম থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? আপনি যেভাবে ওকে কন্টেন্ট দেবেন, সেইভাবে ও কন্টেন্ট নেবে। আপনি যদি 3 কলাম দিতেন, তাহলে তো আর আমার এইভাবে আসতো না। এটা হচ্ছে গিয়ে কল এমডি অটো, হ্যাঁ, এটা শুধুমাত্র এমডির জন্য তৈরি করা হয়েছে সম্ভবত, আমার স্বল্প জ্ঞান। এরপর দেখেন আবার এলজি 2 ব্যবহার করছে, অর্থাৎ 2 পাশে 2 2, মাঝখানে অটো নিছে, অর্থাৎ 2 2 কি করবে, 2 2 হচ্ছে নিজেদের মতন 2 2 জায়গা নিবে, 2 2 জায়গা নিয়ে নেবেন, মাঝখানে অটো। হ্যাঁ ভাই বলেন, যে আপনার যখন লার্জ স্ক্রিনে যাবে, তখন সে 2 কলাম নিয়ে বসবে, বাকিগুলো যত কলাম আছে তত থাকবে, ঠিক আছে। তখন সে 2 কলাম নিয়ে বসলো, আর বাকিতে হচ্ছে কি মনে করেন যে 10 কলাম। কিন্তু যখন স্মল স্ক্রিনে গেল, তখন সে 100% কলাম নিয়ে বসে বললো। এটা হচ্ছে কি আমার 2টা কলাম ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে ভাই, হ্যাঁ ভাই বলেন। দেখেন এখানে কি করছে আমার বিষয়টা, যখন আপনি ওকে ছোট করতেছেন, দেখছেন 8 কি আছে, 100%, 800%, আর 6 কে কি করছে, ঠেইলে নিচে নামাই। ও কিন্তু নিচে অর্ধেক, ও কিন্তু নিচে পুরো জায়গা নেয় নাই, দেখছেন? বিষয়টা হচ্ছে আমার এরকমের, ক্লিয়ার বিষয়টা ভাই? অর্থাৎ যখন আপনি হচ্ছে গিয়ে একাধিক কলাম নিচ্ছেন, বা বাকিটাকে হচ্ছে গিয়ে আপনি সাজাই দিচ্ছেন, কোয়ানে ছিল, এইখানে ছিল আমরা, কিন্তু এই যে পরেরটা, প্রথমটা আমার তো সেরকম ভাবে নিচ্ছে যে ও 8, ও একটু বড় অস্ত্র পুরো নিচ্ছে, কিন্তু ওরে আপনি বলছেন 6, ওকে আপনি বলছেন 6, হচ্ছে স্মল স্ক্রিনে দেয়া 6 মানে কি, অর্ধেক স্ক্রিন, মানে অর্ধেক কলাম নিচ্ছে, ওইলে 4 ভাই, ওটা হচ্ছে বড় এদিকে স্ক্রিনের। আর দুটো 4 থেকে না না মিডিয়ামে 4 নুরুল ভাই, হচ্ছে মিডিয়ামে 4 কিন্তু স্মলে 6, এই যে 6 দেখছেন, হচ্ছে মিডিয়াম স্ক্রিনে 4। এখন এখন তার রূপ হচ্ছে 4 এ দেখাচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ এখন দেখাচ্ছে সে 8 4, মানে 100% আছে, 12 কলাম। মোবাইলে যাই দেখলাম যেটা, সেটা ছিল 6 দেখাচ্ছিল, তাই তো? হুম আর 6 হওয়াতে সে নিচে নামে গেছে। হ্যাঁ, যেহেতু 6, ও তো 8, ও তো জায়গা নিবেই। ও যদি শুধু 6ও থাকতো তাহলে ও নিচে আসতো, কিন্তু নিচে এসে কি করছে, সে নিচে এসে অর্ধেক স্ক্রিন হয়ে বসছে, ফুল স্ক্রিন কিন্তু হয় নাই। 8 কিন্তু আমার ফুল স্ক্রিন ছিল, 8 আমার ফুল স্ক্রিন ছিল, কারণ ও তো বড় মিডিয়ামের, ঠিক আছে, ও তো মিডিয়ামের বড়, ক্লিয়ার ভাই? আমরা হচ্ছে মাল্টি কলামে ছিলাম। এখন দেখেন এই যেটা বলতেছিলাম যে 6 6 6, তাই না? এখন আমার মোট স্ক্রিন কত, 12 কলাম, কিন্তু ওরা আছে কত,
18 18 কলাম। তো 18 কলাম কি করবে? 18 কলাম করবে হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করবে ভাই। হ্যাঁ 18 কলাম করবে কি, যখন আপনি দিচ্ছেন এই নিল 6 মনে করেন, এই আসছে 6 আমার, এরপরে আবার আমার এই আসছে 6, এই আসলো আমার আবার 6, ঠিক আছে, আবার আমার 6, এরপরে কি করবে সে এই যে 6 6 থেকে পরে তো নিচে আছে আমার আরও 6, তাই না? আরও 6কে কী করলো সে টেনে হিচড়ে এইখানে নিচে বেড়াই দিল, সে ওরা সুন্দর করে ঠেলে নিচে বেড়াই দিল, ওর নিচে দিয়ে এখানে চুপচাপ বসে পড়লো। অর্থাৎ একটা রোকেই কী করবে সে রোকে ভেঙে এখানে নিয়ে এসে আমার জিনিসটাকে দাঁড় করালো, এইভাবে জিনিসটাকে এখনও রিপ্রেজেন্ট করা শুরু করলো। অর্থাৎ আমার পেজে মাঝখানে যে জায়গাটা আমার ঠিকই থাকতেছে কিন্তু জায়গাটাকে ভেঙে আরেক জায়গায় নিয়ে আসতেছে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আরো ক্লিয়ার হবে যখন প্র্যাকটিস করব। হ্যাঁ গাটার্স তো বললাম যে গাটার্স হচ্ছে প্যাডিং এর একটা বিষয় আছে ওর, এটা হচ্ছে গাটার্স। এখন হিন্দি গাটার্স হলে আমরা ভালো বুঝতে পারতাম যে ম্যানহোল রে হচ্ছে ওরা গাটার্স বলতেছে। আচ্ছা রো কলাম এগুলো আমরা মনে হয় জানি যে কোনটা কত রো কত কলাম কি করতেছে, ঠিক আছে। ও এখানে একটা বিষয় দেখেন যে রো কলামস, একটা বিষয় দেখেন যে আমার কি করছে ডিপ কল ডিপ কল ডিপ কল, এরকম ডিপ কল বসাইলে আমার কি পাশাপাশি বসার কথা না? ডিপ কল বসালে কি আমার পাশাপাশি থাকার কথা? আমরা একটু আগে এরকম যে উপর নিচে আনছিলাম কিভাবে, আমরা উপরে আর নিচে আনছিলাম কিভাবে? W100 হ্যাঁ W100 দিছিলাম পরে এই দুইটা রো এর পরে আমি মাঝখানে যখন W100 দিছিলাম তখন আমার এরকম নিচে নিচে আসছিল। ভাই এখানে রো কলস টু বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ অর্থাৎ আমার এই যে রোগুলা তোমার কয়টা কলামে করে বসবে আমার সেই জিনিসটাকে প্রকাশ করবে, ঠিক আছে। এই যে আমার রোগুলো আছে এগুলো আমাদের কয়টা কলামে বসবে সেই জিনিসটাকে প্রকাশ করছে হচ্ছে আমাদের এই যে রো এর পরে রো ড্যাশ কলস ড্যাশ 2, অর্থাৎ এটা যদি আপনি 3 দেন তাহলে 3 প্রথমে কলাম। হচ্ছে যে রো কে মেইনটেইন করছে, তারপর হচ্ছে যে কলামগুলো হচ্ছে যে রোতে কিভাবে রোটা মেইনটেইন করছে না। হ্যাঁ কিভাবে সেটাকে মেনশন করতেছে, ঠিক আছে। অর্থাৎ কলামে আমার হচ্ছে কি রোতে 2টা করে কলাম বসবে, 4টা আছে সেভাবে বসে গেল, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা এই যে দেখেন রো কস 3 কলাম নিচে 4টা কিন্তু বসে কি কস বসবে 3টা, তো যখন 3টা বসবে করছে কি 3টার বসে পরে 4 নাম্বারটাকে নিচে নামিয়ে দিতে যে তুমি নিচের লাইন থেকে বসা শুরু করো, দ্বিতীয় কাতারে আসো, কাতারবদ্ধ হও। রো কস 4 4 বসে 4টাই আছে, 4টা এক কাতারে বসে গেছে, যেমন 4 জনের জায়গা আছে 4 জন এক জায়গায় দাঁড়িয়ে গেছে। ভাই এখানে যদি আমরা কলাম ইয়া করে দিই যে কত কলাম নিবে তখন কি একসাথে থাকবে? এই যে আপনি বলছেন রো কস 4, আপনি বলছেন যে রো কস 4 অর্থাৎ কলামে আমার 4টা রো থাকবে, সরি রোতে আমার 4টা কলাম থাকবে, কিন্তু প্রথম দুইটা তো আপনার কিছু নাই মানে সে 50-50 নিয়ে নিছে। দ্বিতীয় কলাম দ্বিতীয়টাকে বলছে কি তুমি কত, তুমি 6, তুমি 6, তাহলে যেহেতু তুমি 6 তাহলে প্রথম দুইটা হচ্ছে কি আমার 3 3 6 নিছে, পরেরটারে হচ্ছে গিয়ে কি করছে পরেরটাকে 3 দিয়ে নিচে পাঠিয়ে দিছে। ভাই প্রথম দুইটাকে তো বলে না যে কেউ কলাম করে নিতে, তাই না? হ্যাঁ প্রথম তাহলে দুইটা সে কি করে নিল কেন? এই যে পরেরটাকে আমার 6 দিছে এর জন্য ও জায়গা পুরো দখল করে নিছে, এর জন্য ধরে নিছে যে আমার প্রথম আমরা দুইজন হচ্ছে কি মানে এই যে 6 হচ্ছে কি 6 কলাম, তাহলে আমরা দুইজন তার আগে যে আমরা দুইজন অর্ধেক অর্ধেক, ওরা দুইজনে তো ওটাকে ভাগ করে দিল কি? হ্যাঁ ওরা দুইজন হচ্ছে কি সেই জায়গাটাকে ভাগ করে নিছে এবং বাকি জন যে ছিল তাকে হচ্ছে কি তার অনুযায়ী, কারণ আপনি কি আপনার সামনের জনকে দেখিয়ে পথ চলবেন, কারণ 12 বেশি তো 4 নাম্বার কলাম নিচে নামে গেছে। হ্যাঁ এর জন্য 4 নম্বর কলাম এখানে তো যে উপরে থাকবে তার হতে প্রায়োরিটিটা বেশি থাকবে। হ্যাঁ এখানে হচ্ছে কি ওই যে 6 নিয়ে নিছে ও, যেহেতু কল 6 নিছে এর জন্য কল 6 নেওয়ার কারণে ও হচ্ছে গিয়ে বাকি দুইজন হচ্ছে কি সামনের দুইজন হচ্ছে বাকি জায়গাটাকে ফুল উইড করে নিছে, অর্থাৎ বাকি 6কে ওরা 3 3 করে ভাগ করে নিছে, ঠিক আছে। এবং লাস্টেরটাকে হচ্ছে বলছে ও সিঙ্গেল কত আছে 3 আছে, তাহলে আমিও 3 নিয়ে বসি, ঠিক আছে। 6 এর তো জায়গা বেশি, বাকি ছোট কারা আছে আমরাও তাইলে নিয়ে বসি,
ঠিক আছে? ইমরান ভাই, আচ্ছা ইমরান ভাই, হ্যাঁ, এবার দেখেন অ্যালাইনমেন্ট। ইমরান ভাই, হ্যাঁ ভাই। ওই যে উপরে যেটা দেখলেন চারটার দেখলেন না, হুম। আরেকটু উপরে ওখানে প্রথমটাতে 12 কলামের মধ্যে এটা ডিভাইড হয়েছে তাই না? হ্যাঁ 3 3 6 আর একটা 6 হুম 12, আর নিচে আরেকটা যেটা নিচে এটা আবার ধরেন যে 3 নিচে তাই না? হুম এটাই তো। হ্যাঁ, কারণ এই যে আমার উপরে এগুলা 3 করে নিছে, এর জন্য শুরুতে ও 3 করে নিয়ে বসছে, বুঝছেন? জি ভাই। cos 1 রো cos sm2 cos sm হ্যাঁ। md4। হ্যাঁ ভাইয়া, এখানে একটা কাজ করলে ভালো হতো, মানে আমরা কাজ করতাম, কাজ করে করে মনে করেন এখানে যদি শিখতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। কারণ আমরা হাতে কলমে শিখার পরে এইখানে আমরা ক্লাসটা করতাম, মানে একটু করে কাজ করব, ফিডব্যাকটা কি আসতেছে, আউটপুটটা সেটা দেখে তারপর না আমরা এখানে এটা হচ্ছে কি আমরা তো সবগুলো তো ব্যবহার করব না, এগুলো আমি আপনাদের দেখাইতেছি, একটু পড়াইতেছি। আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনারা জানেন, মানে মূল বিষয়গুলো জানেন, শুধুমাত্র এই যে মানে আমি শুধু বলে যাচ্ছি, আপনারা দেখে যাচ্ছেন, কারণ এটা আলটিমেটলি আপনারা পড়াশোনা করবেন। ওকে, জি ভাইয়া। আচ্ছা দেখেন, যখন আপনি দিচ্ছেন মনে করেন এইটা আপনার টোটালটা একটা রো, খেয়াল করেন। এখন আপনি এর ভিতরে কি করছেন, একটা দুইটা দুইটা তিনটা কলাম, ঠিক আছে? খেয়াল করেন। এখন যখন আপনি হচ্ছে গিয়ে এটাকে অ্যালাইন আইটেম, আপনি যখন ওকে অ্যালাইন আইটেম স্টার দিচ্ছেন তখন ও থাকবে এখানে, অর্থাৎ এইটা দিয়ে আপনার সে একদম ফুল উইথ, অর্থাৎ সে থাকবে কি তখন উপরে থাকবে, ঠিক আছে? যখন আপনি অ্যালাইন আইটেমস স্টার দিচ্ছেন তখন থাকবে সে এখানে উপরে। যখন আপনি ওকে বলছেন যে অ্যালাইন আইটেম সেন্টার তখন থাকবে এরকম মাঝে, রো এর মাঝে। যখন বলবেন অ্যালাইন আইটেম এন্ড তখন থাকবে সে এই পজিশনে, অর্থাৎ অ্যালাইন আইটেমের কাজ হচ্ছে কি আপনার এন্ড, এন্ড মানে হচ্ছে কি সে নিচের দিকে থাকবে। এইটা হচ্ছে গিয়ে ওর স্টার্ট পয়েন্ট, এইটা হচ্ছে ওর স্টার্ট পয়েন্ট, এইটা হচ্ছে কি আপনার মাঝখানে হচ্ছে কি ওর মিডল পয়েন্ট, সেন্টার পয়েন্ট হচ্ছে কি এইটা, এইটা হচ্ছে ওর সেন্টার পয়েন্ট, আর এইটা হচ্ছে কি ওর এন্ড পয়েন্ট, বুঝতে পারছেন? আর যখন হচ্ছে গিয়ে আপনি ওকে হরাইজন্টাল অ্যালাইন করবেন, অর্থাৎ যেটা আমরা অ্যালাইন দিতাম সেটা হচ্ছে গিয়ে অ্যালাইন সেলফ স্টার্ট হচ্ছে শুরু, মানে যেটা আমরা টপ হচ্ছে গিয়ে স্টার্ট, সেন্টার মিডল হচ্ছে গিয়ে সেন্টার, আর আমার এন্ড হচ্ছে গিয়ে মানে বটম হচ্ছে গিয়ে আমাদের এন্ড। সহজ হিসাব, বুঝতে পারছেন? ভাইয়া তাহলে মানে ওখানে যখন 3টা কলামই তো থাকতেছে যখন সেলফের ক্ষেত্রে, তাহলে আমার তো মানে এই 3টা ইয়াই দিতে হবে, স্টার্ট সেন্টার এন্ড। হ্যাঁ, আপনি তখন হচ্ছে গিয়ে কলাম 3টাকে দিবেন। আগেরটার ক্ষেত্রে তো আমার মানে ওই 3টা ইয়া লেখার দরকার ছিল না, যদি আমি শুধু দিতাম যে আইটেম স্টার্ট দেন ওইটা দিলে আমার উপরের 3টাই একসাথে থাকতো, বাকিগুলো কি আমার ইউজ করতে হতো না? আপনি উপরেরটা দিবেন কাকে? রোকে দিবেন। হ্যাঁ, কিন্তু পরেরটা আপনি দিবেন কাকে? দেখেন আইটেম কলাম কি পরে ইন্ডিভিজুয়ালি দিছি তাই না? হ্যাঁ, পরেরটা দিবেন আপনি কলামকে, দেখেন আপনি রোকে দেন না, দিবেন আপনি কলামকে, কলামটা তাহলে আমার 3টা কলামকে তখন সাজাইতে হবে আর কিভাবে? হ্যাঁ 3টা কলাম। আপনি মনে করেন আমি প্রথম 2টা
উপরে রাখবো, তাহলে প্রথম দুটো আমি স্টার্ট লিখে উপরের দিকে থাকবে। হ্যাঁ, স্টার্ট লিখলে উপরের দিকে থাকবে। সেন্টার লিখলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, কারো এখানে আর কোনো সমস্যা? না ভাই। ওকে, এবার দেখেন রো জাস্টিফাই কন্টেন্ট। আপনি এখন আপনার ইচ্ছা মতন সাজাবেন, ডানে বামে, সামনে পিছনে, উপর নিচে, কলাম কোনখানে নিয়ে নিয়ে সাজাবে। এই যে দেখছেন, এই যে সাজানোটা আছে, এরকম সাজাবেন, ঠিক আছে? এরকমভাবে সাজাবেন। রো জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট। কই জাস্টিফাই? জাস্টিফাই মানে কি? দুই পাশে জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, 2 কলামস। এই যে 2টা কলাম নিচে ও হচ্ছে জাস্টিফাই করে বসবে। তারপর আপনার কি করতেছে, সেন্টার। যখন আপনি সেন্টার বলছেন, এই যে সে মাঝে চলে আসছে, সেন্টার রো মাঝে নিয়ে আসছে। এবার দেখেন জাস্টিফাই কন্টেন্ট এন্ড, শেষে নিয়ে আসছে। দেখেন কন্টেন্ট, এই যে এন্ড, সে শেষের একদম রাইটে নিয়ে আসছে, যেটা আমরা লেফট রাইট দিয়ে করতাম, রাইটে নিয়ে আসছে। এরপরে কি করছে, জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড। জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড করছে কি, মানে চারপাশে ঘুরে ফিরে সে মাঝে মাঝে জায়গা নিয়ে সে মাঝে মাঝে বসে পড়ছে দুই পাশে। অ্যারাউন্ড মানে জায়গার ভিতরেই তুমি থাকো, অ্যারাউন্ড সে জায়গায় বসে নিচ্ছে। এরপরে কি করছে, জাস্টিফাই এটা কি করছে, দেখেন অ্যারাউন্ড দিচ্ছে, তার কিন্তু কল হচ্ছে 4 মানে 8, তাহলে এখনো তার 4 কলাম আছে না, 12 কলাম হইতে। তার কি করছে, সবাই দুই পাশে 2 কলাম করে নিয়ে জায়গা করে রেখে দিছে। বুঝতে পারছেন? ওটা প্যাডিং দিয়ে নিছে ভাই নাকি? প্যাডিং না, আর কি ও কলামের জায়গাটা ছেড়ে দিয়ে নিছে, মানে অটোমেটিক যে ওগুলা যত থাকবে ওটা ছাড়ে দিবে। হ্যাঁ, কারণ ভাই সাইডটাও কিছুটা জায়গা ছাড়ছে আর মাঝখানেও কিছু জায়গা ছাড়ছে, সেজন্য বললাম। হ্যাঁ সেটা, এটা আর কি দেখতে প্যাডিং এর মতো, কিন্তু আলটিমেটলি প্যাডিং না। ক্লিয়ার? জি ভাই। কল ওয়ার্পিং এগুলো আরো অনেক কিছু আছে, আপনি একটু পড়াশোনা করবেন, পড়াশোনা করলে ভালো কিছু বিষয় পেয়ে যাবেন এখান থেকে। ভাই এগুলো বেশিরভাগই ভাই নিজেই ঘাটা। হ্যাঁ, আমি আপনাদের এতে বললাম যে আপনারা আমার থেকে এক্সপার্ট হয়ে যাবেন, কোনো ব্যাপার নাই। যে আমার থেকে এখন সুন্দর সুন্দর কোড করেন না, কত সুন্দর সুন্দর কোড করেন আপনারা, আমার থেকেও ভালো কোড করেন। কই ভাই, কই পারি? পারেন তো? না ভাই, আপনি দেখি তো, একবারেই পারি না, একবারেই পারি না, সব গুজব, বাজে অবস্থা। অনেক সুন্দর আপনারা কাজ করেন, আমার খুব ভালো লাগে। আপনারা হচ্ছে যদি ওই যে তারপরে যে মাঝে মাঝে আপনারা যে এই ব্যাপারটা পুরাটা কি আপনার রেসপন্সিভ গ্রিডের? হ্যাঁ ভাই, গ্রিডের টোটালটাই রেসপন্সিভ, গ্রিডের টোটাল বিষয়টাই রেসপন্সিভ। এই যে এটা বলতেছিলাম, এই যে মার্জিন, এই যে মার্জিন ইউটিলিটি, বুঝতে পারছেন? জি ভাই। নেস্টিং, কিভাবে কলামের ভিতরে কলাম, মানে রো এর ভিতরে আবার রো। এই যে নেস্টিং, আপনারা নেস্টিং বোঝেন, কিভাবে ইউজ করবে শুধু সেটা আপনাকে দেখাই দিচ্ছে। স্যাস মিক্সিং, স্যাস হচ্ছে কি আপনার ইশার, এটা সিএসএস এর একটা অংশ, সিএসএস এর মতনই। এটা দিয়ে আপনার হচ্ছে কি ফাইলগুলোকে ভেরিয়েবল নাম ধরে ধরে এটাকে হচ্ছে কি কাজ করে। এটা হচ্ছে কি স্যাস, অনেক বড় বড় সাইটে স্যাস ইউজ করে, কারণ এখানে আপনার সিএসএস কম লিখতে হয় স্যাসে। কিন্তু স্যাস ট্রাই করতে চাই না, স্যাস আর একটু পরে আপনি যখন ভালো বুঝবেন তখন স্যাস আসবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা ছিল। আমরা হচ্ছে কি চলেন ব্রেকের আগে ফাইল রেডি করে ফেলবো, না ব্রেক থেকে এসে ফাইল রেডি করবো? 11টা বাজে, 11:04। ব্রেক থেকে আসি, ব্রেক থেকে আসো। আচ্ছা ভাই, ফাইল বলতে ফাইল তো আগে রেডি করতে পারি। হ্যাঁ আপনারা হচ্ছে কি ব্রেকের ভিতরে, মানে ব্রেক থেকে ফিরে আমাদের ফিরে সবকিছু রেডি করতে তো ক্লাস শুরু করতে তো আমরা 20 মিনিট ব্রেকে তো আরো 10 মিনিট লেগে যায় না ভাই? এখনই ফাইলটা তৈরি করি, পরে শুরু করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি ফাইলটা রেডি করে তারপর ব্রেকে যাই, কি বলেন? জি ভাই। হ্যাঁ 24 আজকে আমরা ফাইল রেডি করে ব্রেকে যাই। কালকের ফাইলটার মতই তো থাকবে আজকেও। হ্যাঁ কালকেটা কপি করে নিয়ে আসতে পারেন, ফাইলটা কপি করে দেন, কপি করে পেস্ট করে দেন ভাই। হ্যাঁ সিএসএস জেএস যে ইনডেক্স ইমেজ সিএসএস ইমেজেস লাগবে না,
ও ইমেজেস, হ্যাঁ ইমেজেস লাগবে না আজকে। মেনু করব, মেনু বানাবো। হ্যাঁ ভাই মেনু শিখবো আমরা, তাই তো? হ্যাঁ আজকে মেনু করব। সিএসএস এর ভিতরে আমাদের তাহলে হচ্ছে আজকের টপিক হচ্ছে বুটস্ট্র্যাপ মেনু। বুটস্ট্র্যাপ মেনু, এগুলা সিএসএস ফাইল ডিলিট করে দেন। ইন্ডেক্সের ভিতরে লেখা সিএসএস, ইন্ডেক্সের ভিতরে লেখা রাখা যায় কিছুটা, মানে মেইন ফাইলগুলো রাখা যায়। ইমরান ভাই, হ্যাঁ ভাই একটা ভুল হয়ে গেছে বুঝছেন, মানে আমার। বলেন। এই যে যখন কোনো মানে কাজ করছি, ওগুলো তো আপনার রেসপন্সিভ করে করি নাই। হ্যাঁ এখন ওই পুরা অত বড় কাজটা এখন পুরাটা কিভাবে রেসপন্সিভ করব? এখন ওইটা মনে করেন আমি যদি পেজটা আগে তো দেখি নাই ওভাবে, মানে আগে তো সেভাবে বুঝতাম না রেসপন্সিভের ব্যাপার। এখন এটা জুম করলে মনে করেন সবগুলো একটার পর একটা, মানে কেমন একটা আওলা ঝালে একটা ব্যাপার। আচ্ছা এটা হচ্ছে কি, এখন আপনি গিয়ে ওই যে কলাম বসাই দেন, কোনটায় কোনটায় আপনি ওইখানে বুটস্ট্র্যাপে একটা কলাম অ্যাড করেন, দেখবেন যে বুটস্ট্র্যাপ কলামে আপনার হচ্ছে কি ডিজাইনটা দিয়ে দিচ্ছে রেসপন্সিভ। অথবা হচ্ছে আপনি মিডিয়া কোয়েরি ব্যবহার করেন। মিডিয়া কোয়েরি করলাম কিন্তু কাজ করতেছে না। কিন্তু মিডিয়া কোয়েরি আপনার যে ম্যাক্সিমাম উইথ মিনিমাম উইথ, কোনটার পরে কোনটা নিয়ে আসবেন, কোনখানে চেঞ্জ করবেন, এটা কাজ করেন। বুটস্ট্র্যাপে কি ভাই যে রেসপন্সিভ করার একটাই গ্রিড, এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি আছে? না, বুটস্ট্র্যাপের গ্রিড কলাম এটাই। আচ্ছা ভাই তাহলে দেখি। আচ্ছা নাহলে আচ্ছা দেখি রাতে ফ্রি টাইম পেলে নক দিব না আপনাকে। আচ্ছা ভাই, আগে গ্রিডের উপর একটু পড়াশোনা করি ভালোভাবে, দেখি। হ্যাঁ গ্রিডের উপরে পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। আমাদের তো সমস্যা এটা, আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা করার সুযোগ হয় না, আমরা স্টাডি করি না কোনো বিষয়। আমি যখন ভালো লাগে তখন আবার কারেন্ট থাকে না। এই ইলেকট্রিসিটি, এই যে বললাম আমাদের দেশ বুটস্ট্র্যাপে যাব, মনে করেন আমরা আসছি কোথায়, বুটস্ট্র্যাপে আসছি, বুটস্ট্র্যাপ। এবার বুটস্ট্র্যাপ থেকে গেলাম গেট স্টার্ট। গেট স্টার্ট থেকে আমরা, এটা কি ছিল আমার, ন্যাভবার, ন্যাভবার ছিল। আমরা এখান থেকে সার্চ করি ন্যাভবার, ন্যাভবার, ন্যাভবার সার্চ করে আমরা একটু নিচে আসি, একটু নিচে স্ক্রল করলেই দেখবো যে আমাদের একটা ন্যাভবার দিয়ে দিছে। এই যে একটা ন্যাভবার দিয়ে দিছে, দেখছেন? এই ন্যাভবারটাই ছিল না আমার, এই ন্যাভবারটাই ছিল। কপি করেন, ক্লিক কপি, এই ন্যাভবারটাকে কপি করেন, ন্যাভবারটাকে কপি করে, ঠিক আছে, ন্যাভবারটাকে কপি করেন, কপি করে এনে এর ভিতরে আমরা বডির ভিতরে আমরা একটা সেকশন নিব। মনে করেন আমরা এটা রাখবো কিসের ভিতরে, ন্যাভবারটাকে রাখবো আমরা একটা সেকশন রাখি, হেড, হেডার সেকশন দিই, সেকশন। ভাই নেভার লিখে সার্চ দিছিলেন? হ্যাঁ সেকশন, সেকশন হচ্ছে ভাইয়া। ও সরি, থ্যাংক ইউ। সেকশন হেডার, এর ভিতরে আমরা কি করলাম, একটা হেডার সেকশন দিলাম, বা ন্যাভবার সেকশনও দেওয়া যাইতো। ওই কোডটাকে কপি করে পেস্ট করে দেন। কোন কোড? এই যে আপনি ন্যাভবারের, আমার ডকুমেন্টেশনের কম্পোনেন্টসে আমার যে ন্যাভবার আছে, ন্যাভবারের এই কোডটাকে কপি করেন, ন্যাভবারের এই কোডটাকে আপনি কপি করে দেন, ঠিক আছে? কপি করে এনে, কপি করে এনে এখানে বসাই দেন। এই বডিতে বসা দেব না ভাই, বডিতে? হ্যাঁ বডিতে, বডির ভিতরে একটা হেডার সেকশন সেকশন, একটা সেকশন নিতে পারেন বা হেডার ট্যাগ নিতে পারেন, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার, আপনি এটা হচ্ছে আপনার কাস্টম, আপনার নিজের ইচ্ছে মতো। ওকে ক্লিয়ার? এবার রিলোড করেন, দেখেন তো কি আসে। ওকে লোড করেন, চলে আসছে।
চলে আসছে না? ইমরান ভাই পুরো কোডটা কপি করব? হ্যাঁ পুরো। আপনি হচ্ছে কি এই যে দেখেন এইখানে গেছেন না, এইটা তো আসছে। হ্যাঁ হ্যাঁ, এইটা এই যে কপি করেন, কপি ওকে। কপি। তাহলে একটু আরেকবার দেখান না। আপনি হচ্ছে বুটস্ট্র্যাপে আসলেন। এটা করছি, মানে আপনার এইচটিএমএলটা একটু দেখেন। আমার স্টিমেলটা এই মানে এতটুকু কাজ তো আপনার আগের ছিল, পুরনো ছিল। আপনার এই যে কাজগুলো তো পুরনো ছিল, এই কাজগুলো যদি আমি বাদ দেই, এই যে দেখেন এতটুকু আমার পুরনো কাজ। অর্থাৎ এইটা কি লিঙ্ক করবেন, এটা হচ্ছে পুরনো কাজ। ঠিক আছে ঐশী, এতটুকু পুরনো কাজ। এর ভিতরে আমরা কি করছি, নাম্বারটাকে পেস্ট করে দিই, সিম্পল। বুঝতে পারছেন? জি ভাই। আসছে সবার? জি ভাই। জি ভাই ভাই আসছে। ইমরান ভাই, আমি তো স্ক্রিপ্টের যে সোর্স আমাদের যে জেএস জেকিউ মানে তারপর হলো যে প্রপার কি বলে মিনিফাইজার জেএস, এগুলা ভাই বাদ দিয়ে তো ভাই আমি খালি কোডটা কপি করেছি, তাও তো কাজ করলো। বুঝলাম না ব্যাপারটা। হয়তো বা কুকিজ রেখে দিছে বা কোনো কারণবশত। দেখেন আপনি টগল কাজ করবে না সম্ভবত। হইতে পারে ভাই। তাই না ভাই, জাভাস্ক্রিপ্টের টগল কাজ করবে না। হ্যাঁ, কারণ টগল জাভাস্ক্রিপ্টের। দেখেন আমি যদি এখানে থেকে ওকে রেসপন্সিভ দেখি, কাজ করে, কিন্তু ওইটা বাদ দিলে কাজ করবে না। আচ্ছা ভাই, আপনার ফুল স্ক্রিনে আসছে, বাট আমাদের তো আসেনি। কেন আপনার কেন আসে নাই? আপনি কি ভিতরে অন্য কিছু নিছেন? কই না তো, ফুল স্ক্রিন কেন ভিতরে আসবে? জাস্ট ভরে দিছি। ফুল স্ক্রিন কেন আসবে না? কি করে, কি হইলো? নাশকতা করে কেন? আপনি দেখেন ফুল স্ক্রিন বলতে আপনি এই বর্ডার এই শেয়ার এই যে দাগটা আসছে কিনা, পুরো নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে কিনা, এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন তো, এই ব্যাকগ্রাউন্ডটা আসছে কিনা। জি ভাই, ওরকমই আসছে, ফুল স্ক্রিনে আসছে। তো কি আমারই তাহলে প্রবলেম? যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড স্কাইপে দিছি কিভাবে আসছে। কোন ব্রাউজার ইউজ করতেছেন? মজিলা ভাইয়া। হ্যাঁ, কি ব্যাপার আপনার? আচ্ছা আপনার এই স্যার এইচটিএমএল এর ছবি দেন তো। ভাই সেই অস্থির, 80% কাজ শেষ। আচ্ছা, এই পর্যন্ত সবাই আসছে কিনা? ঐশী আসছে আপনার? না ভাইয়া আসে নাই। কোড নিতে পারছেন? এটা কপি করতে পারছি, বাট এই যে গত দিনের ইয়েগুলো যে আমার করা নাই। ওরে আচ্ছা দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ ভাই বলেন। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা একটু আশরাফুল ভাই আসতেছি। আপনার আগের সিএসএস এ কোনো ফাইল আছে? সানডি, আগের সিএসএস এ কোনো ফাইল থাকলে ওটা রিমুভ করেন। রিমুভ করে দিছি। তাহলে পরে কেন এরকম আসছে? করে দিছি। সেভ করে রিমুভ করেন আচ্ছা তো। ঠিক আছে, আমি আরেকটু ট্রাই করতেছি, সলভ করার চেষ্টা করতেছি। আচ্ছা, আর কিছু তো একটা হইছে আমার। আচ্ছা আন্ডি ভাই, আপনার প্রবলেমটা কোথায় বলেন তো? ওই সেই এই কোডটা স্কাইপের এই কোডটা হেরে বসান। কাকে দিলেন? আমাকে? না, আপনি কি এই পার্সোনাল এই গ্রুপে দিছেন না? গ্রুপে দিছি, ঐশীকে দিছি। ঐশীর আগের দিনের কাজ করা নেই।
আচ্ছা ভাইয়া, তাহলে আমি নতুন করে কি নিব, এইচটিএমএল ফাইল নিব? হ্যাঁ, এইচটিএমএল ফাইল নিয়ে এই যে দুইটা ফাইল হচ্ছে কি পায়ার মাথায় বসান। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। আমার একটু সমস্যা আছে, সেটা বলতে কি আমি যখন এই ফটো করতেছি তখন তো আমার ওই যে অপশনগুলো আসে না। কি আসে না? হ্যাঁ, সার্চ করলে কিছু মানে সার্চ করবো কিভাবে? এখন তো সার্চ করবেন না, সার্চ করবেন তো হচ্ছে কি যখন পিএইচপির কাজ করবেন তখন সার্চ করবেন। ও আচ্ছা, এটা জাস্ট এখন শো অফ। হ্যাঁ, মানে ওরা দিয়ে দিছে, অনেক জায়গায় থাকে, অনেক মেনুতেই থাকে যে আপনার সার্চ বার থাকে। তো আমাদের সার্চ বারের দরকার নাই। দেখেন বাটনে কিন্তু আপনার ক্লাস দেওয়া আছে, কিন্তু কোনো বাটনে লিংক করা নাই, তাই না? আমরা ওইখানে সার্চ বারের ওখানে আমরা গুগলের লিংকটা এক্সটার্নাল লিংক অ্যাড করে দিব। দেখছেন এখন যাচ্ছে আমার কোড। এখন আমাদের দরকার নেই, আমরা এই যে আমাদের দেখেন মাঝে একজন নতুন ব্যক্তি আসছে। কে? লিজা আক্তার। ওরে বাবারে। আচ্ছা, এখানে আসেন। আমাদের এইখানে কি আছে আউটপুটে? এই যে সার্চটা আছে, আপনি যদি ইনস্পেক্ট করেন তাহলে দেখবেন এইটা হচ্ছে একটা ফর্ম আকারে আছে সার্চটাকে। এখানে যদি আপনি নিয়ে যান, এই যে দেখেন এই যে একটা ফর্ম আছে, দেখছেন? এই যে একটা ফর্ম আছে, ফর্মের ভিতরে সিএসএস ফাইলটা কপি করে দিলাম, তারপর হইলো ভাইয়া। গুড, এজন্য ট্রিট দেন। আমারটা কি প্রবলেম ছিল কিছু বুঝলাম না। আচ্ছা, পরে বুঝাই দেবানি। এখন আসেন। জি ভাই, ফর্ম এটাই আপনার অ্যাসাইনমেন্ট কালকের, খুঁজে বের করবেন আপনার সব সমস্যা। হ্যাঁ, আচ্ছা, এই যে ফর্ম, এই ফর্মটাকে রিমুভ করে দেন। আমাদের এখন ফর্মের কোনো দরকার নেই। এখান থেকে গিয়ে এখানে ফর্ম আছে, এখানে দেখেন আপনার থেকে 48 নম্বর লাইনের পরে ফর্ম আছে, দেখেন পাইছেন সবাই? আমার তো 64 নম্বর লাইনে আছে। আমার 50। যাই হোক, আছে তো, রিমুভ করে দিয়ে একটা রিলোড দেন। ফর্ম নাই, ফর্ম গায়েব, ফর্ম নাই, নো ফর্ম, ফর্ম গায়েব। এবার আপনি আসেন। ভাই কোন লাইনটা ভাই আমি বুঝতে পারলাম না ভাই, নেট রক করছিল। কোন লাইনটা ভাই? এইখানে আপনি দেখেন আপনার একটা ফর্ম আছে নিচের দিকে, ফর্ম আছে, ফর্ম নামে একটা ফর্ম ট্যাগ আছে, দেখেন এর ভিতরে এই এলআই এর পরে ইনপুট ক্লাস আর কি। হ্যাঁ, এখানে দেখেন, ঠিক আছে? ফর্মটাকে রিমুভ করে দেন। এখন দেখেন আমাদের এই যে আমরা চাচ্ছি ওর নিচের কালারটা চেঞ্জ করতে, সাদা সাদা একটা কালার আছে, আমরা সেই কালারটা দিতে যাচ্ছি না। ভাই আরেকবার কোডটা আপনারা দেখান তো, কোথায় মুছলেন? এই যে ভাই নিচে এখানে ফর্ম ছিল, এই যে ফর্ম ছিল, সেকশনের উপরে ন্যাব, ন্যাবের উপরে ডিপ, ডিপের উপরে ফর্ম, ওই ফর্মটা পুরোটাই কোন তো কাটছে ওইটা দেখলাম। এই পুরো ফর্ম। ঠিক আছে, এবার আসেন। হ্যাঁ, এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এখন মাইক্রোফোনটা একটু অফ করেন। আচ্ছা, এখানে দেখেন আমরা কি করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার কই আছে? ব্যাকগ্রাউন্ড কালার এখন আমরা যদি এখানে সেকশন কার আছে কালার, এই যে দেখেন ন্যাপবার লাইট, এই যে দেখেন বিজি লাইট, তাই না? ন্যাপবারে বিজি লাইট কালার দিছেও। এখন আমি এই জিনিসটা চাচ্ছি না, আমি এই যে ন্যাপবারে বিজি লাইট দিছে, আমি এই লাইট কালারটা চাচ্ছি না, আমি লাইট কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, লাইট কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এখন লাইট কালার দুইভাবে চেঞ্জ করতে পারি। কোনটা? বিজি কালার লিখে আমি সার্চ দিই, ওই যে সাকসেস দিতে পারি, বিজি কালার, সাকসেস, ডেঞ্জার এগুলো আছে। হ্যাঁ, আমরা প্রাইমারি দেই, সাকসেস একবারে গ্রিন হয়ে যাবে। আমরা প্রাইমারি, পিআরআই এমএআরওআই, প্রাইমারি। কেন ইনফোটাও তো ভালো ভাই, পাউডার গুলোর ভিতরে করে। পাউডার গুলো না, এই যে প্রাইম আনলাম। ঠিক আছে, প্রাইমারি একটু ডার্ক টাইপের দেওয়া হলে বেশি ভালো লাগে। ডার্ক না, বিজি ইনফোর মতো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ডার্ক আমাদের মতন কালার দিই। আমরা আমাদের মতন কালার দিই। আমাদের মতন কালার কিভাবে দিব খেয়াল করেন। তাহলে আমাদের নিজস্ব স্টাইল সিএসএস এ চলে যাব।
হ্যাঁ এখানে আমরা হচ্ছে গিয়ে বিজি প্রাইমারি এলাম, আমরা এখানে একটা কালার নেই যে বিজি ড্যাশ কাস্টম, আমরা একটা ক্লাস দিলাম আমাদের বিজি ড্যাশ কাস্টম দিয়ে বিজি ড্যাশ কাস্টম দিয়ে আমরা হচ্ছে আমাদের সিএসএস ফাইল ওপেন করি। আমরা আমাদেরটা যে এটা বলে দিই যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার কই ভাইয়া বিজি ডট কাস্টমের কাজটা কি? বিজি ড্যাশ কাস্টম হচ্ছে কি আমাদের ওখানে আরেকটা ক্লাস আছে যেটা আমরা কাস্টম কালার করব। ওটা রং ঢালে রং করব রং এটা শুধু একটা ক্লাস নেম দেওয়া হয়েছে আর কিছুই না। রাইট, এটা কত জানি কোড ভাইয়া মানে নিচ থেকে যদি করতে চাই দেন আমি কাস্টম করে দেন সিএসএস এ গিয়ে ইচ্ছামতো দিব। হ্যাঁ অর্থাৎ আপনি যদি এখানে মনে করেন এখানে আমরা করতে পারতাম, খেয়াল করেন সবাই, আমরা এখানে বিজি প্রাইমারিকে চেঞ্জ করতে পারতাম, কিন্তু চেঞ্জ করলে কি হইতো, চেঞ্জ করলে হতো যে আমাদের অন্য জায়গাতে আমার এই প্রাইমারিকে লাগতে পারে না, বা লাইটকে লাগতে পারে, তখন হবে কি আমরা ওকে ডাকতে ও সেই আগের মতন কাজ করবে না। এর জন্য আমরা ওকে না নিয়ে আমাদের যখন হচ্ছে কি কোনো বুটস্ট্র্যাপের ক্লাসের ভিতরে আমার নিজের করে প্রপার্টি অ্যাড করতে হবে, ভ্যালু দিতে হবে, ডিজাইন করতে হবে, তখন আমরা সেখানে কাস্টম একটা ক্লাস নিয়ে নিব। কাস্টম ক্লাস নিয়ে আমরা সেই কাস্টম ক্লাসটা হচ্ছে কি কালার দিব। ঠিক আছে, আমার সেই কাস্টম কালার ক্লাসটাকে কালার দিব, বুঝতে পারছেন? আচ্ছা সেদিন একটা জিনিস দেখাইছিলেন যে ইম্পর্টেন্ট লেখাটার একটু মানে এই যে দেখেন এখনই আসতেছি, এই যে দেখেন আমি কালার দিছি কিন্তু কালার নেয় নাই, কেন নেয় নাই আমি ভুল করছি একটু দেখি তো কেন কালার নেয় ভাইয়া ওখানে তো আপনি বিজি কালার রাখে দিয়েছেন, বিজি প্রাইমারি তো দিতে হবে না? বিজি কালার থাকবে, সমস্যা নেই, বিজি কালার ওর আগেই ছিল, এর জন্য বিজি কালার রাখছি। বিষয়টা কি হইছে, বিষয়টা হচ্ছে এই যে আমি ন্যাপ বারে দিছি এই যে বিজি প্রাইমারি, ঠিক আছে, ন্যাপ বারে বিজি প্রাইমারি, আমি যদি এখানে দেখি ওরা একটা জিনিস লিখে রাখছে, এই যে দেখেন প্রথমে আসছে কি আমার এই যে দেখছেন এই যে ও লিখে দিছে, আমি যেহেতু আমার জায়গা আছে আমি একটু উপরে উঠি বড় করি, এই যে দেখছেন ওই লিখে দিছে ও ইম্পর্টেন্ট, খুবই জরুরি। এখন ওরে বললাম কি যে তোমার ইম্পর্টেন্ট, তুমি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট, বলেন তুমি না, আমি ইম্পর্টেন্ট। এবার দেখেন তো কি করে, এবার কাজ করছে দেখছেন? ভাই দুইটা ইম্পর্টেন্ট হলে কোনটা কাজ করবে? আমাদেরটা, কিন্তু ওরা যে ইম্পর্টেন্ট দিলে ওটার কোনো ভ্যালু নাই, কারণ হচ্ছে এই যে আমার সিএসএস পরে যে নিচে থাকবে আর এইচটিএমএল এ যে সবার নিচে থাকবে তার ইম্পর্টেন্ট কাজ করবে, লিংকটা আমাদের পরে তো এইচটিএমএল এই যে হেডের ভিতরে আমার নিচে কার সিএসএস, আমার সিএসএস, এর জন্য আমার সিএসএস কাজ করবে, ওর সিএসএস কাজ করবে না, দূর হোক। আচ্ছা এটা আবার বুটস্ট্র্যাপের আগে দিলে আমাদেরটা কাজ করবে না, আমাদের উপরে দিয়ে দেখায়েন তো, দেখাবানি এখন থাক, আজকে সময় কম। সিএসএস কালার ছাড়া দেব, হ্যাঁ ভাই বুঝি নেই, সিএসএস একটু দেখি ইম্পর্টেন্টটা, একটা নট সাইন দিবেন, মানে এক্সক্লেমেটরি বিস্ময় নট সাইন। আচ্ছা আচ্ছা, এখানে কি আমাদের ইচ্ছা মতো নেওয়ার জন্য শুধু কাস্টম ক্লাস ইউজ করব নাকি অন্য যে কোনো কিছু ইউজ করলেই হবে? না না, এখানে আপনি আপনার মতো শুধু বুটস্ট্র্যাপে যেগুলো ব্যবহার হয় না বাকিগুলো ব্যবহার করা যাবে তো, মানে হচ্ছে কি ক্লাস নেম শুনেন, এখানে আমি বিজি কাস্টম কেন দিলাম, কারণ আপনি যদি এখানে মনে করেন যে আপনি এখানে খুব ভালো পাইয়ে মনে করেন যে আপনার খুব ভালো লাগছে, এর জন্য আপনি আপনার ফ্রেন্ডের নাম দিচ্ছেন যে কেয়া কাস্টম, ঠিক আছে, এখন পরের ডেভেলপার তো এসে বসবে না এই কেয়া কি দিয়েছে সে, ঠিক আছে, আপনি দিলেন সাগর কাস্টম বা সাগর একটা আপনি ক্লাস পেয়েছেন যে সাগর, এখন এটা এত স্ট্যান্ডার্ড ভ্যালু হইল না, তাই না? আপনি যদি মনে করেন না, আচ্ছা তাহলে আমরা কাস্টম কালার পেয়ে গেলাম, এবার আমাদের কি আছে এখানে এই কালারটা, না এই কালারটা আছে কার ভিতরে, এটা তো সাদা করতে হবে, কারণ ওটা যেহেতু আমরা পার্পল করে ফেলছি, এখন এই কালারটা আছে কার ভিতরে আমরা খুঁজে নিয়ে আসি, যে আমরা এখানে চাচ্ছি যে তোমার টেক্সটের কালার চেঞ্জ করব কিভাবে বলো, টেক্সট কালার, তাই না, ফন্ট কালার, এই যে টেক্সট কালার, দেখি তো টেক্সট কালারের জন্য কি বলছে, কিছু আছে?
টেক্সট মিউটেড ভাই টেক্সট অ্যালাইন টেক্সট কালার ভাই ওই যে ওইখানে নেপ আর দেয়া আছে না ওইটা নেপার কাল প্রাইমারি বা দেখুন দেখি তো কালার কই দিছে এই যে ভাই নেপার লাইট না নেপার লাইট নেপার এক্সপ্যান্ড এলজি নেপার লাইট নেপার লাইটের জায়গায় নেপার প্রাইমারি দেন দেখুন কাজ করবে নেপার লাইট হচ্ছে কি ওর সিএসএস ওর হচ্ছে কি টেক্সট কালার জি ভাই এটাই আচ্ছা ভাইয়া এরকম যদি হইতো আমি সার্চ দিয়ে বের করতেছি কোনটা কোথায় আছে হ্যাঁ মানে হচ্ছে ভালো হইতো না মানে এইচটিএমএল এ যদি থাকতো এইচটিএমএল এ কি বলছেন কন্ট্রোল এফ দিয়ে তো দেওয়া যাবে কালার এই যে কি বলছেন আচ্ছা ভাই নেপার লাইটের জায়গা ও দেওয়া যায় কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে নেবেন কন্ট্রোল এফ দিলেই চলে আসবে নেপার লাইটের জায়গায় নেপার প্রাইমারি না ডার্ক দেন ভাই ডার্ক আচ্ছা দেন দেখুন প্রাইমারি দেখি একটু প্রাইমারি প্রাইমারি আসছে না কালার চেঞ্জ এখন দেখেন প্রাইমারি ভালো লাগতেছে না কোন কালারটা যাবে ডার্কটা দেন ডার্কটা দেন ভাই না ও তো ডার্ক আছে আবার যদি ডার্কের উপরে ডার্ক যেহেতু চেনাই যাবে না একে তো মাইয়ার চেহারা কালো এরপর আপনি জামাও দিচ্ছেন কালো আমার সে দেখবে কেমনে কাজ তো হয়ে যাবে ঠিক আছে ডার্ক দিলে নাইট আছে ডার্ক দিলে ফন্ট কালার হোয়াইট আছে আমা হেইয়া ডার্ক দিলে ফন্ট কালার হোয়াইট আসে কেমন বিচার কেমন ওই যে ভাইয়া শুনেন এটার একটা অন্য এখানে বিষয়টা ওইটাই হয়েছে কাপড়ের দোকানের নাম রাখছে গ্যাজেট গ্যালারি ঠিক আছে কাপড়ের দোকানের নাম গ্যাজেট গ্যালারি যাই হোক আমরা এই পর্যন্ত করতে পারছি কিনা বুঝি নাই পরিবর্তনটা কোথায় করলেন ভাই আচ্ছা আশরাফুল কি পোস্ট করে আছে আমি বুঝি নাই ওই যে হোয়াইট দেখায় বুঝছেন হ্যাঁ ওটা কোথায় লিখলেন মানে স্ট্যান্ডার্ড সিএসএস এ নাকি না ক্লাস এই যে ক্লাস ভাই এই যে নেপবার ডার্ক দেওয়া ছিল এটা নেপবার কে ডার্ক কে হচ্ছে কি সরাই দিছে এটা করছি ঠিক আছে এবার আসেন আমরা হ্যাঁ ভাইয়া এখানে নেপবার ডার্ক দেওয়া তো ওই যে কোন কালার হোয়াইট হয়ে গেল কেন ওর ক্লাসটাই এরকম ওই যে বলছি কাপড়ের দোকানের নাম রাখছে গ্যাজেট গ্যালারি আমি তো বুঝতে পারিনি মানে ওরা ডার্কে হোয়াইট রেখে দিচ্ছে আচ্ছা ভাইয়া আমরা এখান থেকে কাস্টমে করে আসি সেটাও এই যে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার এই যে আপনার দেখেন ওরা করছে কি এই যে ডার্ক থেকে কালার উপর সাথে এই যে বিজি লাইট আগে আমার লাইট ছিল ওয়ার্নিং ঠিক আছে তো এরকম আপনার কালারের বিষয়টা এরকম কিছু একটা করছে ওরা বুঝতে পারছেন শুধু নাম হচ্ছে কি আবার ওদের গ্রেডিয়েন্টও আছে দেখেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কি করতে চাই যে গ্রেডিয়েন্ট দিব তাহলে ভাই বুটস্ট্র্যাপ কি এরকমই মানে কপি পেস্ট হ্যাঁ বুটস্ট্র্যাপ এমনই কপি পেস্ট দেখি তো ইজি গ্রেডিয়েন্ট ভাই এখানে অনেকগুলো নাম দেওয়া আছে প্রাইমারি তারপর সেকেন্ডারি এগুলো কেন এইগুলো দিয়ে হচ্ছে কি ওরা নাম রাখছে এতদিন কালার কোড ব্যবহার করছে এখন নাম কোড ক্লাস দিয়ে ব্যবহার করতে হচ্ছে হ্যাঁ দেখি তো গ্রেডিয়েন্ট কি দিছে কোথায় উদা হয়ে গেল সেটাই তো দেখতেছি ভাই আমরা সব কাস্টম দেব সব কাস্টম ভাই কাস্টমটা তুলে দিতে হবে মনে হয় ভাই তাহলে ভাই কাস্টমই তুলে দিছিলাম কাজ করে নাই ঠিক আছে কাস্টমই তুলে দিছিলাম বিজি প্রাইমারি ভাই কাস্টম কাজ করছে মানে সব সাদা হয়ে গেছে তো দেখা যাচ্ছে নেপবার প্রাইমারিটাই হচ্ছে আপনার ফন্ট ক্লাস তাই না ভাইয়া
হ্যাঁ ভাই ভাই আমাদের ইম্পর্টেন্টটা মনে হয় তুলে দিতে হবে, বুঝছেন? আচ্ছা ওখানে পার্পল দেন তো, পার্পল তারপর পিঙ্ক, মানে কালার অনুযায়ী তারা কাজ করছে কিনা। এইখান দেয়া যাবে না, এইখান দেয়া যাবে না, এখানে হবে না, এখানে এটা কাজ করবে এটা তো না। ক্লাস। এটা তো আপনার ক্লাস, এটা কাজ করবে না। ওরা বেশি নাম রাখেনি তাহলে, না ওরা বেশি রাখে নাই, কয়েকটি নাম রাখছে। এই যে দেখেন টেক্সট ড্যাশ হোয়াইট, এই একটা ক্লাস আছে মনে হয়, এটা মনে হয় ব্যবহার করা যায়। টেক্সট ড্যাশ এটা দিয়ে দেখি তো আমরা, দাঁড়ান, টেক্সট, তাই না? বিজি সাকসেস টেক্সট হোয়াইট, আমরা এখানে দিচ্ছি টেক্সট ড্যাশ হোয়াইট দিয়ে দেখি তো কি করে, এটা আসে কিনা। চলেন এটা দিয়ে আমরা দেখি কাজ করে কিনা। নেভার ডার্ক তো থাকুক, ও ডার্ক, আমরা এটা দেখি তো কাজ করে কিনা। কাজ করছে সম্ভবত। টেক্সট ড্যাশ হোয়াইট এখানে আমরা দেখি তো, নেভারটারে প্রাইমারি করে দেব। কোনটা? এটাকে প্রাইমারি করে দিও, তারপর ট্রাই করে দেব। দুটো একই রকম তো প্রাইমারি কাজ করছে, টেক্সটটা কাজ করতেছে, টেক্সট কাজ করতেছে না, প্রাইমারি কাজ করতেছে। আচ্ছা ওরা নেভার প্রাইমারিকে আপাতত কমেন্টে রাখেন, ক্লাসকে আমরা কমেন্টে এটা রাখছি। মনে হয় শুধু নেভারের জন্য সিস্টেমটা এইভাবেই। চলেন দেখি করতেছে, কাজ করে না, টেক্সট কাজ করে না। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, একটা বিষয় খেয়াল করেন, আমরা চাচ্ছি কি যে আমাদের অনেক পেজে এরকম থাকে, যেটা আমি আপনাদেরও কাজ করতে বলছি। আমার মেনু যেটা আছে, আমার যে মেনু আছে, আমার এখানে এখন আমরা চাচ্ছি কি এই পাশে আমার এইখানটাতে আমার মেনু থাকবে হচ্ছে গিয়ে লোগো। আমি যাচ্ছি আমার এখানটাতে থাকবে লোগো, লোগো থাকবে আমার বাম পাশে, আর আমার মেনু থাকবে হচ্ছে গিয়ে ডান পাশে। করা কি সম্ভব? করে সম্ভব, এটাই করে রাখছি আমি। এখন দেখেন এটা কিভাবে করব, এখন দেখেন এটা কি করব, এটা কি করব আমরা, আমরা দেখি যে এখন দেখতে হবে অ্যালাইনমেন্ট থেকে আসতে হবে। এই যে পাইলাম ন্যাবের ভিতরে, এবার আমার এই হচ্ছে আমাদের মেনু, মানে সরি এই যে ন্যাববার এটা হচ্ছে আমাদের লোগো, তাই না? এই ন্যাববারটা হচ্ছে আমার লোগো, এই বাকিগুলো হোম লিংক এগুলো হচ্ছে আমাদের মেনু। তাহলে এখন যদি আমরা সেখানে যাই, বাটন, তারপর আছে আমাদের সেকশন, মেনুটাতে ভাই জাস্টিফাই রাইট দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান, না মেনু জাস্টিফাই দেখি ও কই আছে, এটা বারে আমরা একটু কোডটা দেখে আসি। ন্যাববার এই যে, এরপরে আছে আমাদের বাটন, টগল, ইউএল ক্লাস ন্যাববার অটো, স্প্যান, হোম, এই থেকে শুরু হয়েছে, এই ইউএল থেকে, তাই না? আচ্ছা স্পেনটা ব্যবহার করে, ও আচ্ছা আচ্ছা আইকনটা নিয়ে আসছি, সরি। হ্যাঁ তাহলে এখানে ন্যাপবার লেখার সামনে যখন ইমেজটা নিব তাহলে ওটা কোথায় দেব ভাইয়া? এই যে দেখেন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই ইমেজটা, এই যে আছে এই ন্যাববার এই লেখা ইমেজটা, মনে করেন এখানে একটা ইমেজ থাকবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এটা টোটাল একটা রো এর ভিতর ভরাই দিয়ে ইমেজটাকে দিব 1 কলাম, আর এগুলাকে দিয়ে দিল 11 কলাম। না এখানে কলামে যাব না, আমরা ওর যেটা আছে ও সেটাই কাজ করব। ভাই একটা জিনিস দেখেন এখানে কি আছে ওর, খেয়াল করেন, নেভার লিখাটার জায়গায় দেখেন একটু দেখেন এইখানে কি আছে ওর, দেখছেন? এই যে ইউএল ক্লাস ন্যাববার এমআর ড্যাশ অটো আছে, দেখছেন? মানে মার্জিন রাইট, মার্জিন রাইট অটো আছে, মার্জিন রাইট অর্থাৎ ডানে অটো আছে। এখন যেহেতু মার্জিন রাইট, স্পেন দ্বারা কি বোঝায়? হ্যাঁ বুঝি নাই, স্পেনটা যে ইউজ করছি সেটা কেন করলাম? স্প্যান হচ্ছে আপনার টগলের জন্য স্প্যান ব্যবহার করছে। বুঝতে পারলাম না ভাইয়া। টগল মেনু, এটা হচ্ছে টগল মেনু, আপনি তো শুরু ছিলেন না মাঝখানে, এর জন্য আপনি একটু সমস্যা হয়ে গেছে। টগল মেনু এই যে
ভাই সাইজের কথা বলা হয়েছে এটা, মানে যে কতটা বড় হবে কতটা ছোট হবে এটা? টগল গেল কই ভাইয়া ওটার ফ্লার আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড আমরা দেওয়াতে ওটা চলে গেছে। টগলও তো কালো। আরে শান্তি, কাস্টমটা তুলে দেন দেখবেন চলে আসছে। ওমর খোদা এটা হইছে কি? টেক্সটটা যে নেভার প্রাইমারি করা আছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে কি টগল, এটা আনার জন্য হচ্ছে কি ওইটা করছে, বুঝছেন? না ভাইয়া ক্লিয়ার হলাম না। বসি এই যে টগল, এটা হচ্ছে টগল মেনু। টগল মেনুর জন্য হচ্ছে আপনার এই স্প্যানটা দিছে। টগল মেনু বোঝেন না? টগল মেনু হচ্ছে আপনার এই যে মেনুটা করছেন, ঠিক আছে, এই মেনুটা যে করছেন, এই মেনুটা যখন ছোট হয়ে যাবে তখন আপনার মোবাইলে এরকম আসে না মেনু, এরকম এরকম আসে না? এই যে তিনটা দাগ, এই যে দেখেন এখানে আছে এই তিনটা দাগ, দেখছেন? আমি বলে থাকি 3 ডট। এই যে এইটা আসছে, এইটার জন্য হচ্ছে এই স্প্যানটা ব্যবহার করছে, এই যে এরকম। বুঝতে পারছি। হ্যাঁ এখন ভাই আমি কি এখান থেকে কি যে কোনো মানে ইসে যেতে পারবো? যেমন ওখানে নেবার লেখা আছে, হোম লেখা আছে, আমি ক্লিক করলে কি মানে এই পেজে যেতে পারবো? হ্যাঁ, আপনি এখানে থেকে লিংক অ্যাড করে দিলেই আপনি যেতে পারবেন, কোনো ব্যাপার না। মেনু হয়ে গেছে। লিংক অ্যাড করা হয়নি ভাইয়া? না, লিংক অ্যাড করিনি আপু। এই যে লিংকের জায়গা খালি ফাঁকা, লিংক ফাঁকা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের মার্জিন এম আর মানে মার্জিন রাইট অটো, আমরা একটা সার্চ করে দেখি তো যে আসলে মার্জিন রাইট যখন অটো বলছে তখন আমাদের মার্জিন লেফটের জন্য কি রাখছে। এমআর অটো, তাই না? এমএল এমডি অটো, এমআর মানে হচ্ছে রাইট, তাহলে এমএল হচ্ছে কি আমাদের লেফট, তাই না? এই যে এমএল, এমএল অটো। আচ্ছা আমি একটু দিয়ে দেখি তো এমএল অটো দিলে কি হয়। এল অটো, ওই যে সরে গেছে, দেখছেন? চলে আসছে। খেয়াল করছেন? চলে আসছে। এনাদের কোড আমরা কিভাবে বুঝবো? খালি দুইটা অক্ষর লিখে রাখলে আমরা বুঝে যাবো? হ্যাঁ, এই যে লেখাপড়া করবেন, বুটস্ট্র্যাপটাকে আগে ভালোভাবে লেখাপড়া করতে হবে, এই হচ্ছে মেইন। এর জন্যই তো আজকে সকালে এত পড়াইলাম। ওই যে এমআর যখন ছিল ওটা তো আমরা মার্জিন ভাবছি, কিন্তু আসলে ওটা মার্জিন না। হ্যাঁ, মার্জিন রাইট, মার্জিন রাইট। এর জন্যই তো আজকে সকালে এত পড়াইলাম। কেন আজকে সকালে পড়াইলাম? তো এর জন্যই। ঠিক আছে ভাই, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে ভাই দেখছেন ভাই বাটটা ভাই, ভাই এটাই বানানো ভাই। আমি একটা ইসলাম চুরি করতে হলো, জানিস চুরি করতে চুরি করা ব্যাপারটা ভাই, চুরি করা মহাপাপ, চুরির কথা একবারে মুখে তুলবি না সকল, ঠিক আছে? না না, এটা তো আমরা চুরি কেন করবো? আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারছি, এর ভিতরে কারো কোনো সমস্যা আছে এরকম আনতে? ভাই হ্যাঁ ভাই, আমাদের সিএসএস শিখাইছিলেন, হ্যাঁ, তখন এই যে সিএসএস এর সবগুলো প্রপার্টি নিয়ে যায়, হ্যাঁ মনে আছে ভাই? হ্যাঁ, সবগুলো প্রপার্টিজ, হ্যাঁ একটা শীট দিছিলাম। হ্যাঁ, একটা পিডিএফ দিছিলেন ভাই। হ্যাঁ, তারপর কোনো পিডিএফ নাই ভাই, হয়তো বা সার্চ করলে পাওয়া যাবে। যে প্রপার্টি সবগুলো লেখা আছে সুন্দর করে, ওরকম সিএসএস এরকম বক্স বক্স করে সিএসএস এগুলো সার্চ দেন। এটা এইভাবে করতে হবে ভাই। এই যে বিজয় বার্নর ইয়াগুলো আছে না, তুই দেখাচ্ছি। এই যে দেখেন এখানে ইউএল এ, এই যে ইউএল এটাই, হ্যাঁ জি ভাই, এখানে আছে আপনার দেখেন এম আর অটো, এম এল অটো না ভাই? এটা এই এম এল অটো হবে, আপনার যে আছে এম আর অটো, দেখেন আপনার এম আর আছে। আচ্ছা আচ্ছা, মানে লেফট আর রাইট এটাই বিষয়। হ্যাঁ,
ওকে ভাই আচ্ছা দেখেন তো আমি একটু MX অটো দিই কি করে। ওই তো দেখেন MX দিলে একবার কি হইছে, মাঝখানে তো আসলো ভাই, X দিলে মাঝে আসে, L দিলে লেফট, আর হচ্ছে গিয়ে R দিলে রাইট। ক্লিয়ার? সব সংক্ষিপ্ত রূপ ভাই, সব সংক্ষিপ্ত, কিন্তু বুঝলাম না সেন্টার কেমনে X হইলো। সেন্টার C হইতে পারতো, X কেন হইলো বুঝতে পারলাম। এটাই তো কথা হয়, এগুলো কি মনে এটা হচ্ছে বৈজ্ঞানিকের নাম, বুঝছেন? ওরা যা যাবে আমাদের তাই করতে হবে। কিছু করেন না, ডার্ক দিলে হয় লোগো বাড়ানো। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিব, চলেন আবার ব্যাকগ্রাউন্ড নেভার বি লাইট বুট টেবিল লোগোটা কাস্টম না ওয়েবসাইট বানাবো, কাস্টম। আবার আমি যদি কাস্টম দেই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট। কাস্টম দিলে আবার আমার ব্যাকগ্রাউন্ড কালার ঠিক হয়ে গেছে, বিজি কাস্টম। আচ্ছা এইখানে যদি আমি টেক্সট কালার দিই, দেখি তো আমার ফন্ট কালার আসে কিনা, দেখি তো কালার আসে কিনা। যে এখানে আমার এটাই ইম্পর্টেন্ট কাজ করে নাই। আমার অন্য কোথাও যে কালার দিতে হবে। আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলি, হ্যাঁ একটু আউটপুটে চলে যান। দেখেন এখানে হোমটা একটু হাইলাইট করা আছে, লিংকটা একটু মানে নিম্নচিত ভাব এরকম। তো আমি চাচ্ছি সবগুলা হাইলাইট করে থাকবে। এটা তো অ্যাক্টিভ মনে হয় সেজন্য। না আমি দেখলাম যে কোনোটাই, আবার যদি অন্যটাতেও ক্লিক করি সেটা তো হচ্ছে না, তাহলে অন্যটা তো অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। অন্যগুলো আসলে মনে হয় লিংক দিয়ে দেখলে ভাই। হ্যাঁ ভাই, এখানে আমরা কাস্টম কালার ইউজ করতে পারবো না? হ্যাঁ কাস্টম কালার ইউজ করতে পারবো, দাঁড়ান দেখে নি কাস্টম কালারটা কই আছে। এই নেভার লাইট বলছে না, আর এটা ছাড়াও আমাদের কোথাও একটা কালার আছে। এই কালারটা কই আছে দাঁড়ান আমরা একটু ইন্সপেক্ট করে দেখে আসি, এই কালারটা কই আছে। ওদের বুটস্ট্র্যাপ main.css এর ভিতরে আছে। না আছে, এখন কোনখান দিয়ে নেভার লাইট, এটা ওর কালার আসছে। নেভার লাইট হচ্ছে কি এইটার কালার, আমার লাগবে হচ্ছে কি মেনুর কালার। আমাদের আছে মেনুর কালার। আমার লাগবে হচ্ছে মেনু কালার, এটা হচ্ছে আমার টগল বাটনের কালার, হচ্ছে টগল বাটন। এরপরে আসতেছে আমার এরপরে কই আমার এরপরে হচ্ছে আমাদের এক সেকেন্ড আমার একটা কল আসছে। এখানে হচ্ছে কি যেন বলতে গেছিলাম, কালার না, কালারটাকে সার্চ করছিলাম, কই কালার আমার এখানে টেক্সটের কালার কই, ফন্টের কালার
নেভে না, নেভারের ভিতরে না, আমরা থেকে প্লাস কলার। আচ্ছা এমএল দিলাম কই, ইউএল এ তাই না? আচ্ছা আমরা ইউএল এর ভিতরে একটা কালার দিয়ে দেখি তো। আমরা একটা ক্লাস নেই, ইউএল এর ভিতরে আমরা একটা ক্লাস দিই তাই না? আমরা কি টেক্সটটা কালার করতে পারছি? হ্যাঁ, টেক্সট ড্যাশ দিলাম আমরা, টেক্সট ড্যাশ কাস্টম। টেক্সট কালার করতে গেলে টেক্সটটা আমাদের যেখানে আছে ওইখানে ক্লাস ইউজ করতে হবে না? সেটাই দেখতেছি যে আমার ইউএল এর ভিতরে আছে, তো আমরা ইউএল এর ভিতরে এর ভিতরে আছে না, ইউএল এলআইএ রাইট। টেক্সটটা হোমটা যদি কালার করতে থাকে তাহলে তো এর ভিতরে নেওয়া লাগবে মেবি। ইউএল এলআইএ দেখি তো কালার, কাজ করে নাই। ইম্পর্টেন্ট দেন এবার কাজ করছে ভাই। কি আমারও প্রশ্ন সলভ হয়ে গেছে। আমি বলতেছিলাম যে হাইলাইট কেন এরকম হয়ে আছে, কেন এরকম হয়ে আছে, এখন দেখতেছি সব। হ্যাঁ ড্রপ ডাউনটা কাজ করতেছে না আপনার? হ্যাঁ ড্রপ ডাউন কাজ করতেছে, ড্রপ ডাউনে সাদা আর ব্যাকগ্রাউন্ডে সাদা। ঠিক আছে, এই হচ্ছে কি সমস্যা। এবার ড্রপ ডাউনের কালার চেঞ্জ করে দেন তাহলে। এবার ড্রপ ডাউনের কালার চেঞ্জ করতে হবে। এবার ড্রপ ডাউনকে ধরতে হবে, ধরো ড্রপ ডাউনকে ধরো। কই আছে ড্রপ ডাউন? এই যে ড্রপ ডাউন আছে কি? ড্রপ ডাউনের ভিতরে ন্যাব ড্রপ ডাউন। এবার হচ্ছে কি এখান থেকে আমরা ড্রপ ডাউনকে আবার একটা কালারে কাস্টম করি। কই আছে আমার ড্রপ ডাউন? এই যে ড্রপ ডাউন, এলআই ন্যাব আইটেম ড্রপ ডাউন। এখানে আমরা আবার দিলাম কাস্টম। এখানে আমরা কি করতেছি, আমরা ড্রপ ডাউনটাকে আমরা একটা দিলাম আলাদা একটা কালারে, যে কাস্টম ড্রপ ডাউন, কাস্টম ড্রপ ডাউন দিয়ে আমরা ওকে একটা কালার দিয়ে দিই। এরও ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো? ঠিক আছে, আসলে এইভাবে আগেরটা যেটা আছে সেটাই দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড যেটা আছে কাস্টম, বিজি কাস্টমে, তাহলে একটা দেখার ভালো লাগবে। চলো তো ওই জায়গায় আমার ব্যাকগ্রাউন্ড ড্রপ ডাউন হচ্ছে, তো এটা এই ক্লাসে বসাই দিলেই হয়। এটা তো শুধু কালার দিলে হইতো না? ব্যাকগ্রাউন্ড কালার তো মনে হয় চেঞ্জ করতে হবে। আমার তো এই ক্লাসে, হ্যাঁ আমার শুধু এই বিজি কাস্টমটা বসাই দিলে হয়ে যায়। হ্যাঁ বিজি কাস্টম বসাই দিলেই তো আমার হয়ে যাওয়ার কথা। দেখি তো হয় নাই না ইমরান ভাই, আপনি শুধুমাত্র ওখানে কালারটা দেন, ওই কাস্টম কাস্টম ড্রপ ডাউনে শুধু কালারটা দেন। কাস্টম ড্রপ ডাউনে? হ্যাঁ, তাহলে আমরা তো শুধু কালারটাকে চেঞ্জ করতে যাচ্ছি না। না, আমরা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। দেখুন নাম্বার আইডি বাটন ড্রপ ডাউন মেনু অপশন ডিভ। আচ্ছা বিজি কাস্টম ওখানে না দিয়ে তাহলে বিজি কাস্টম আমরা। আচ্ছা ডিভের ভিতরে ড্রপ মেনু যেখানে আছে ওটাতে দেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কোনটার জন্য করতেছেন? এইবার আসছে দেখেন, জি জি জি, এইবার আসছে।
আমার হচ্ছে গিয়ে কি ওইটা ছিল আমার ড্রপ ডাউন আর ওইটা হচ্ছে গিয়ে এই যে ডিভের ভিতরে, আমার এই ডিভটার ভিতরে আছে, ঠিক আছে। এবার হবার হলে কালারটা চেঞ্জ করতে হবে। এবার হচ্ছে কি এটার কালারটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। কার কালার চেঞ্জ করবেন? হ্যাঁ, এই যে বিজি কাস্টম ওর টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে। আমার বিজি কাস্টম ঠিকই তো ওর ফন্ট কালার বিজি কাস্টম এ, হ্যাঁ বিজি কাস্টম এর আমার ফন্ট কালারটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটাই দিয়ে দেন, উপরেরটাই দিয়ে দেন। না, উপরেরটা দিলে কাজ করবে না, উপরেরটা দিলে আবার কাজ করবে না। কে আপনার কি সমস্যা বলেন আপু? এখানে কি কোনো এলআই দিছে? হ্যাঁ ভাইয়া, ওভারের সেটা কিভাবে চেঞ্জ করলেন ভাই? হোভারে আগে ছিল হোয়াইট, এখন হয়ে গেছে আবার। আচ্ছা, ক্লাস ড্রপ ডাউন ড্যাশ আইটেম কাস্টম, আচ্ছা টেক্সট কাস্টম না, না এটা টেক্সট কাস্টম করলে হবে না ভাই, এটা তো এর ভিতরে আছে না। না এটা আমার হচ্ছে ড্রপ ডাউন আইটেম বিজি কাস্টম, এটার জন্য হচ্ছে আমাদের আলাদা একটা নিতে হবে। কাস্টম কালার, এই যে এ সবকয়টা আছে, সবকয়টা এতে আমার হচ্ছে কি কাস্টম কালারটা ব্যবহার করতে হবে। দেখি আমার এখানে কাজ করছে কিনা। এ ডট তো সব এর ভিতরে চলে যাবে, উপরের ইয়াটা ক্লোজিংটা অফ হয়ে গেছে। এখনো চেঞ্জ হয়নি ভাই, আমরা হোভারটা চেঞ্জ করি। ও রাইট, আমাদের তো চেঞ্জ হচ্ছে তো হোভার। হোভার ব্যাকগ্রাউন্ডে আপনার চেঞ্জ হবে। হ্যাঁ, আমার তো হোভারে চেঞ্জ হবে। এর মধ্যে হোভার দিয়ে আসলেই তো মনে ছিল না, এটা তো আমার হোভারে, আমার তো বাদবাকি সে তো চেঞ্জ তো ঠিকই হয়েছে। জি ভাই, হোভারটাই ঠিক আছে। আর আমরা এক কাজ করতে পারি, ইয়াটা মানে ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে কন্টেন্টটা নাও রাখতে পারি ভাইয়া, মানে টেক্সট কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দিতে পারি। ভাই অ্যালাইন এখানে ওই যে কোথায় যেন অ্যালাইন বুঝি নাই কি আপু? ভাই ওই যে অ্যালাইন যেখানে না মানে একটা ক্লাস নিছেন, এটা কত নাম্বার লাইন? এই না, এই কাস্টম কালার এটা কাজ করবে না। অ্যালাইনে ক্লাস নিলাম কোন মানে ড্রপ ডাউনে? না ভাইয়া, ওই যে এলআই তে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনের জন্য এলআই ওই যে টেক্সট কাস্টম নামে একটা ইয়ে, এই যে বিজি কাস্টম এইটা না, এটা তার আগে ইউএল এর ভিতরে নিছিলাম। ইউএল এর যে ইউএল এই যে কাস্টম টেক্সট, ওই যে 28 নাম্বার লাইনে, এই যে কেসটা 28 নাম্বার লাইন আপু। নাম্বার লাইনে। আচ্ছা, এবার আমরা একটু ওর হোভারটাকে সার্চ করি তো, ওর হোভার কোথায় আছে। নেভার হোভার, ওর হোভারের কি কাজ করছে, হোভার কই আছে? ড্রপ ডাউনস, দেখি তো ড্রপ ডাউনসের হোভার আছে কিনা, আমার হোভার সম্পর্কে কিছু বলছে কিনা। হ্যাঁ, হালকা একটা হোভার আছে, তাই না?
এই হোভারটা কই আছে এখন ওর হোভার আগে আমার খুঁজতে হবে যে আমার হোভার আছে কি আইটেমে দেখেন তো ভাইয়া ড্রপ ডাউন আইটেম ভাই ওটাই মনে হচ্ছে ইন্সপেক্ট করে ভাই আমাদের কোডটা না ইন্সপেক্ট করে দেখেন একটু তাহলে হয় ওই যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট হলে তো যেটা আছে সেটাই মেনু রেস্ট্রিক্টেড নন হোভার কই আচ্ছা ড্রপ ডাউন মেনুতেই দেখেন তো ভাইয়া ওইটার সাথে অ্যাটাচ করে দিছে নাকি এটার সাথে তাই না এটা তো লিঙ্ক থাকার কথা এর উপরে হোভার করা হ্যাঁ সেটাই তো কারণ আমরা যেভাবে হোভার করছি ওরা একই ভাবে হোভার করবে ডেফিনেটলি জি ভাই তো থাকার কথা এবার হচ্ছে না আচ্ছা ভাই আমরা এইভাবে অন্য যে সময় মানে কাস্টমে আমরা হোভার করি এইভাবে হোভার করে দেখি তো ভাই হয় কিনা কাজ করে কিনা আমরা আমাদেরটা হোভার দিব আমরা একটা ক্লাস দিয়ে হোভার জি ভাই আচ্ছা তাহলে বিজি কাস্টমের ভিতরে আমরা হচ্ছে গিয়ে বিজি কাস্টমের ভিতরে আছে আমার ড্রপ ড্যাশ আইটেম এই আইটেমের ভিতরে হচ্ছে কি আমরা এই আইটেমকে আমরা হচ্ছে কি হোভার করব তাহলে আমরা হচ্ছে কি বিজি কাস্টম ড্যাশ বিজি কাস্টমের ভিতরে আছে আমাদের কোনটা ড্রপ ডাউন ড্যাশ আইটেম আচ্ছা এর ভিতরে আমরা আমাদের একটা ক্লাস দেই না তাহলে ডিটেক্টেড করতে হবে ক্লাস ড্যাশ হোভার আমরা এটা দিলাম ক্লাস ড্যাশ সিএলএস ড্যাশ হোভার তাহলে ওর সাথে আমরা সবগুলো তো দিতে হবে হ্যাঁ সবটাই তো আমার দিতে হবে ওই যে মানে শেষে ডিপটা দিছে সেটার ভিতরে অনেক কাজ করলে হয়তো ব্যাকগ্রাউন্ড কালার দেখি তো আসে না ইয়া আরেকবার কোডে যান দেখি চলেন HTML এ ইয়া ইনডেক্স আমি তো হোভার লিখি নাই ও আচ্ছা আমি হোভারই তো লিখি নাই ও হোভার কিভাবে করবে তাও তো আসে নাই হোভার তো লিখলাম ইনডেক্সে যান যাওয়ার পর ওই যে নিচে ডিভে দিছে একটা ঠিক আছে এটা তো দেওয়া হয়েছে তারপর এই যে ড্রপ ডাউন ডিভ আইডিআর এটার হোভার আচ্ছা 42 নাম্বার লাইনে ক্লাসগুলোকে আমরা কল দিয়ে কাজ করতে পারবো না না এটা তো আপনার হচ্ছে এই যে ডিভাইডার দিছে এই যে ডিভাইডারটা এই যে আপনার এই যে ডিভাইডার ওই যে মাঝখানে মানে এইচআর যেটা দিতাম সেই এইচআর দিছে আমি বলতেছিলাম যে ওদের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আমরা কল দিয়ে কাজ করতে পারবো না না ওই ক্লাস দিয়ে আপনি যদি কাজ করেন তাহলে ওই ক্লাসে সমস্যা হচ্ছে আপনি পরবর্তীতে যখন কাজ করবেন অন্য জায়গা দরকার পড়ে তখন আপনার সেটা চেঞ্জ হয়ে যাবে এর জন্য আপনি ওইটায় কাজ করতে পারবেন না আচ্ছা ওনারা উপরে কথাও কি হবে ইয়া লেখছে নাকি ড্রপ ডাউনের বিষয়ে না উপরে ড্রপ ডাউন সেটাই তো আমরা খুঁজছি একটু দেখেন না এটা আপনার হালকা একটা দিছে হোভার দিছে হোভার কই সেই হোভারটাই তো খুঁজে পাচ্ছি না পপার
হোভারটা সার্চ করে দেখেন তো একটু, শুধু হোভার লেখা। হ্যাঁ সেটাই সার্চ করেছি, সেটাই সার্চ করবে। একটু এটা দেখে আসি যে এখানে আমরা একটা ইমেজ আনতে যাচ্ছি। আমরা ভাইয়া সিএসএস টা একটু দেখান না। সিএসএস টা এই যে আপু সিএসএস এই যে এবার কাজ করছে, এবার কাজ করছে দেখেন। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই তো। ওই স্পেসের জন্য কাজ করেনি তখন? জি আমার খোদা, সম্ভবত এবার কাজ করেছে। হ্যাঁ এই যে কাজ করছে, আমাদের হোভার কাজ করছে। তাহলে আমরা হোভারটাও বুঝে গেলাম যে কিভাবে আমরা এই হোভারটা কাজ করাবো, তাই না? ভাই আমার তো টেক্সট কালারে কাজ করতেছে না। এতক্ষণ পর কি হইলো? আমাদের হিসাব মিলে গেল, পর আপনার হিসাব কেন আউলই গেল? এটাই তো বুঝলাম না ভাই। আমার অনেকক্ষণ ধরে আউলা হয়ে গেছে ভাই, এগুলা ভিডিও দেখে আবার ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হোভারটা কাজ করলে কি করলেন? এখানে ক্লাস হোভার নিছেন, এই হোভারটাকে এর ভিতরে একটা ক্লাস নিছি, ক্লাস হোভার দিছি আমরা। এই ক্লাসটাকে ধরে আমরা উপরে যে আমরা দিছিলাম যে বিজি কাস্টম, বিজি কাস্টমের ভিতরে আমাদের আছে ক্লাস হোভার। ক্লাস হোভার কার আছে? এর ক্লাস হোভার, ঠিক আছে? এর ক্লাস হোভার আমরা সেটা বলে দিছি যে বিজি কাস্টম ক্লাসের ভিতরে এর যে হোভার আছে, এ ডট হোভার ক্লাস হোভার, ক্লাসের এর ভিতরে তোমরা হোভারও, ঠিক আছে? এর ভিতরে তোমরা হোভার হও, সেটা বলে দিছি, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। কারো সমস্যা? না ভাই সমস্যা নাই। আজকে মেনু নিয়ে কি আপনাদের মাথায় আসে আউলেই গেছে একটু না? না ভাই ঠিক আছে, একটা কাজ ভাই আউলাই নেই, ঠিক আছে ভাই। সকালে এত পড়াশোনা করলাম, তারপর হচ্ছে কি এখানে এখানে ভুল হয়ে গেল আমাদের, না? ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলেন ভাই। বিভিন্ন ভ্যারাইটির আপনার এই মেনুগুলো হ্যাঁ কোথায় সার্চ দিলে পাবো, মানে দেখবো ওই টাইপের ট্রাই করব। ভাই কাস্টম কালারটা নিলাম ভাই, কাস্টম কালার ক্লাসটা নিলাম, ওটা কেমনে নিলাম ওটা একটু বুঝুন একটু। কাস্টম কালার, এই যে কাস্টম কালারটা কিভাবে নিলাম দেখেন। কাস্টম কালার আমরা হচ্ছে কাস্টম কালার, এখন কোন কোন কালার কাস্টম কালার কথা বলতেছেন আপনি? লাস্টে যে সিএসএস সিলেকশন না কাস্টম কালার, এই যে দেখেন আমরা কাস্টম কালার কি কি করছি দেখেন। একটা করছি আমরা এই যে বারটা আছে, টোটাল বারটার আমরা কালার চেঞ্জ করছি, এক। দুই হচ্ছে আমরা এই টেক্সটের কালার চেঞ্জ করছি, দুই। তিন হচ্ছে আমরা এই ড্রপ ডাউনের কালার চেঞ্জ করছি, চার হচ্ছে আমরা ড্রপ ডাউনের হোভারের কালার চেঞ্জ করছি, ঠিক আছে? চারটা কালার চেঞ্জ ভাই। ওই যে ইমরান ভাই, হ্যাঁ আমাদের তাহলে বুটস্ট্র্যাপ থেকে তাদের কাঠামো নিয়ে রং চং যদি করতে হয় সেটা আমরা নিজেদের স্টাইল সেটে করলে বেটার হবে, তাই না? না সবসময় হবে না, এটা এখন আমরা করলাম, তাই না ভাইয়া? আমরা যে বেসিক কাস্টম বা কাস্টম টেক্সট কাস্টম দেখলাম বা ক্লাস ওভার, কিন্তু ওই আপনার কাস্টম কালারটা আমি পাই নাই। কিন্তু কাস্টম কালার ক্লাসটা কোন লিখছেন? কাস্টম কালার এই যে আমাদের নিজেদের সিএসএস এ। না না সিএসএস তো আমাদের তো একটা বুঝতে পারছি ভাই, কিন্তু ক্লাস হিসেবে একটা ক্লাস না, কাস্টম গুলো একটা ক্লাস না। হ্যাঁ কাস্টম গুলো ক্লাস, এই যে দেখেন যেখানে দরকার, এই যে হোভারের জন্য এইখানে দিছি, এর ভিতরে ক্লাস ছিল সেখানে দিছি, ঠিক আছে? ড্রপ ডাউনের হোভারে রবেল ভাই
এই যে ড্রপ ডাউনে হোভারে দিছি, তারপরে হচ্ছে আমার যাতে ড্রপ ডাউনের কালার এই যে বিজি কাস্টম। আচ্ছা এটা ভাই কিন্তু এখানে ভাই দেখেন কাস্টম কালার একটা আপনার একটা ক্লাস আছে, ক্লাসটা কোথায় পাচ্ছেন? কাস্টম কালার হ্যাঁ আপনি সিএসএস রান, সিএসএস এর লাস্টে লিখুন না। আচ্ছা দাঁড়ান আসতেছি। ভাই এইখানে আবার চেঞ্জ করতেছেন কেন? না আমি এই নামটা চেঞ্জ করে দিচ্ছি কারণ কাস্টম না লিখলে পরবর্তীতে আমরা আলোই যাবো যে কোনটা আমাদের ছিল কোনটা ওর ছিল। ভাই যে নিচে গেলে কাস্টম কালার আর এই যে দেখেন এই টেক্সট কাস্টম, ও এই কাস্টম কালার এটা ব্যবহার করি নাই, এটা কোথাও ব্যবহার করি নাই ভাই। এখানে মনে করেন যে এটা না দিলেও কিন্তু কাজ করবে, কারণ এর ভিতরেই তো আমরা ক্লাস হবার ক্লাস নিছি, ঠিক আছে। এই যে আমরা কাস্টম ওটা কোথাও ব্যবহার করি নাই, ওটা লিখছিলাম নেওয়ার জন্য কিন্তু ওটার ব্যবহার করি নাই, ঠিক আছে। রবিউল ভাই বুঝতে পারছেন? ইমরান ভাই হ্যাঁ ভাই বলেন। ভাই এই যে ন্যাপবারটা একটু কালার করেন তো দেখি, ন্যাপবার লেখাটা, এই ন্যাপবার লেখাটা এটাকে এটা লিখতে কালার করতে হলে আপনি এই যে আপনার উপরে ন্যাপবার আছে কই, এখানে 22 নম্বর লাইনে, 22 নম্বর লাইন, 22 নম্বর লাইন। আচ্ছা এখানে এইখানে তো আমরা একটা লোগো ইউজ করব না ভাইয়া? হ্যাঁ এখানে আমরা একটা লোগো ইউজ করব। আমাদের কালারের জন্য কোনখানে আছে? এইবার বুঝতেছি যে কমেন্টের কি কাজ, কমেন্ট না করলে কি হয়। দেখেন কোথায় চেঞ্জ করব না করব বুঝাই যাবে না ভাই। মোবাইল ভার্সনে একটু দেখেন তো হোভারটা কাজ করতেছে কিনা। আচ্ছা চলেন দেখি। করবে তো মনে হয় ভাই হোভার করা চলে গেছে। ইজি কাস্টম এ নেভার ব্র্যান্ড টেক্সট কাস্টম, ও টেক্সট কাস্টম আমি আলাদা কালার দেইনি। ইমরান ভাই কোডটা একটু দিয়ে দেন ভাই, একটু কম বেশি হচ্ছে তো দেখতে হবে। আচ্ছা ভাই দিচ্ছি। এই যে দেখেন কালার চেঞ্জ হয়েছে আপনার? জি ভাই এটাই সেম করি তো আমার এখানে হয়, বুঝলাম। ওখানে তো পিকচার দিতে চাইলাম না। হ্যাঁ এখানে পিকচার দেবো, কে যেন বললো না যে কালার ওইটার কালারটা চেঞ্জ করে দেখানোর জন্য। ভাই ওখানে ইমেজ দিলে তো হয়ে যাবে। হ্যাঁ এখানে তো আমরা ইমেজ নেব, এখানে তো আমরা এটা রাখবো না, এটা তো আমরা ইমেজ নেব, এখানে তো আমরা ইমেজ ব্যবহার করব। আর কোড আমি দিয়ে দিচ্ছি, আমি গুগল ক্লাসরুমে কোড দিয়ে দিচ্ছি।